আচ্ছা, এটা আমার আমার মেইন প্রজেক্ট না, বুঝছো, যে আমি ব্যাংকিং সিস্টেম এটা আমি জাস্ট দেখাচ্ছি, টাইম আছে তাই। ঠিক আছে। এটাও তো মেইন না। না না, এটা না, এটা আমার প্রজেক্ট না তো। সো এটা গেমটা। এটা টিকটক গেমটাই সাধারণত তোর এটা যেটা পাওয়া যায় অনেক বেশি, অনেক অনেক কোড লিখে, বুঝছিস, অনেক লজিক লিখে, বাট আমি এটা অনেক কোন লজিকে কাজ করছি একদম, মানে কোন মানে যত শর্টে করা যায় লজিক দিয়ে, বুঝছিস, যেন সবাই সহজে বুঝতে পারে এই জন্য। তো জাস্ট এখানে জাস্ট চেক করতেছি তোর হলো আমাদের জানি টিকটকে জাস্ট উপরে উপরে লম্বা লম্বি ভাবে, তারপরে মানে কলাম গুলো সব এক কিনা, সব এক্স কিনা, ঠিক আছে, এটা চেক করতেছি। তার মানে তোর মানে প্রায় 12টা পসিবিলিটি আছে আর কি, 12 মানে 8টা পসিবল আছে প্রত্যেক প্লেয়ারের জন্য। ঠিক আছে, এক্স এর জন্য 8টা, আর তোর হলো জিরোর জন্য 8টা, ঠিক আছে। তুই এক তো কাজ মোট, কর, ইয়া হাসান, হ্যাঁ হাসান, বল। আগে হলো যে আগে গেমটা রান কর, তারপরে হচ্ছে করে দেখো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাহলে কিন্তু তো এটা মেইন গেম, ঠিক আছে। সো এখানে তো হলো মানে বলছে যে হলো এক্স এর টার্ন, এখন এক্স দিবে। এখানে একটা জিনিস, একটা প্রবলেম আছে, যেটা বাগ আছে, ওটা ঠিক করা হয়নি আমি এখন। সো মানে এক্স চাচ্ছে যে হলো এক্স এখানে দেবে, একে দিবে, তো আমি এখানে এক দিব, তাহলে এখানে এক এক্স হয়ে যাবে। তারপরে মনে করে এবার ওয়াই, এবার জিরো টার্ন, এবার জিরো মনে করতে হলো দিতে যাচ্ছে পাঁচে, জিরো পাঁচে দিল, পাঁচ হয়ে গেল। আবার এক্স দিতে যাচ্ছে মনে কর তিনে, তিন দিলাম, এক্স তিনে দিল। তারপরে জিরো দিতে যাচ্ছে মনে করি যে মিলে যাচ্ছে, জিরো এখানে টু তে দেবে, মনে কর জিরো, আচ্ছা এইভাবে করছি। হ্যাঁ জিরো দেবে টু তে, টু দিলাম, জিরো টু তে দিল, ঠিক আছে। তা মনে কর এক্স দিচ্ছে হলো এখানে দেবে ফোরে দেবে এক্স, না জিরো মিলে যাচ্ছে এখানে, এখানে এইটে দেবে, ঠিক আছে এক্স। তো এইট এক্স দেবে, দিল, তাহলে জিরো আর মিললো না। তো মনে কর জিরো দেবে ফোরে, বুঝছিস, ফোরে দিল। তারপর এক্স দিল এখানে নাইনে, নাইনে দিল। এবার মনে করো হলো জিরো দিল হলো সিক্সে, তাহলে মিলে যাবে আর কি, সিক্সে। হয়ে গেলে কি টাকা? হ্যাঁ জিরো ওন, ঠিক আছে, মানে জিরো। আচ্ছা এই কালারটা কেন চেঞ্জ করছিস ব্যাকগ্রাউন্ড? এটা সিস্টেম কালার চেঞ্জ করতে হয়, আমি দেখাইতেছি। তো এটা, বুঝছি। এটা তো মনে কর মিলে গেল, ঠিক আছে। আবার এটা তো চেক করবে ড্র হয় কিনা, ড্র হয় কিনা এটাও চেক করবে আর কি, এটা আর কি, ঠিক আছে। তো এটা মানে আমি কোড দিয়ে দিয়েছি, তোরা রান করে দেখতে পারিস, যারা মানে ইচ্ছা চাই রান করে দেন, তারা দেখতে পারিস তারাই আর কি। তো এটা ছিল এটা আর কি। তো এখানে জাস্ট আমি জাস্ট বোর্ডটা ড্র করছি, ঠিক আছে, বোর্ডটা ড্র করছি ইজিলি হবে। আর এখানে যে ক্যারেক্টারগুলো এক্স আর জিরো, যে আমরা এখানে এইগুলো ইউজ করতেছি এগুলা, আর এটা আমরা একটা অ্যারে নিয়ে নিয়েছি একটা, ঠিক আছে, এই যে অ্যারে, এর মধ্যে জিরো থেকে নাইন পর্যন্ত ক্যারেক্টার দিয়ে দিচ্ছি, এইগুলো আমরা চেঞ্জ করতেছি, ঠিক আছে, যখন যেটা দিচ্ছে সেই ইন্ডেক্স অনুযায়ী আমরা চেঞ্জ করতেছি এটা। দেন তারপরে এটা হলো টার্ম, মানে সিম্বল এক্স আর জিরো আর এক্স, ঠিক আছে, এখানে দুটো টার্ম নিয়ে নিছি। এইটাই আমরা জাস্ট এখানে পুশ করতেছি, ঠিক আছে, যেখানে যে দেবে সেই অনুযায়ী আমরা এখানে পুশ করে এখানে এই অ্যারেটাকে মানে ব্রড করবো আর কি আমরা। তো তারপরে প্রত্যেকবার দেওয়ার পরে আমরা এইখান থেকে এটা চেক, আর আরেকবার একটু উপরে যায়, ক্যারেক্টার স্ক্রিনে যাও, স্ক্রিনে যাও, হ্যাঁ মেইনে যাও, মেইনে যাও। মেইন থেকে শুরু করি না আমরা, এগুলো ফাংশন, এগুলা ডিসপ্লে, ডিসপ্লে, এটা একটা ফাংশন, হ্যাঁ। তো এটার মধ্যে জাস্ট ড্র করতেছি আমরা, আমার যে বোর্ডটা আছে না সেই বোর্ডটা ড্র করতেছি, ঠিক আছে। আমি যদি চালাই দেখি, এই যে বোর্ডটা আছে না, এই বোর্ডটা কিন্তু ড্র করতেছি, এই যে বোর্ডটা, ঠিক আছে। তো এই বোর্ডটা জাস্ট ড্র আচ্ছা এটা করতেছি। অটোমেটিক করা যায় কিভাবে? এটা তো মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে হবে, ওটা অনেক হাই লেভেলের। সো এটা হবে আস্তে আস্তে, ঠিক আছে। তো তারপরে এখানে চেক করতেছি, এখানে কি চেক করি, এখানে এখানে চেক করি যে এগুলা এগুলা কোনো এক্স এর সব এক্স দেওয়া কিনা, যে এখানে 12টা কন্ডিশন আছে, সরি 12টা না 16টা কন্ডিশন আছে, 16টা কন্ডিশন চেক করি, ঠিক আছে। যদি দেখি যে চেক করি, দেখি যে মনে কর তোর ফার্স্ট লাইন, ঠিক আছে, এইটা তিনটাই সব এক্স, তার মানে কি ফার্স্ট লাইন যদি এই তিনটাই এক্স হয়, ঠিক আছে, তখন আমি এখান থেকে এক রিটার্ন করবো, বুঝতে পারছিস। যদি এক রিটার্ন করে, যদি মনে কর এক্স এর সব মানে কোনো কন্ডিশন মিলে যায়, তখন সে এক রিটার্ন করবে। আর এই ফাংশনটা হলো একটা ইন্টিজার ফাংশন, এটা যদি এক রিটার্ন করে তাহলে এক্স দেখবে। আর যদি মনে করে যে এই এগুলো হলো জিরো কন্ডিশন, যদি জিরো মিলে যায় তাহলে জিরো রিটার্ন করবে, ঠিক আছে। যদি কোনো কন্ডিশন মেলে তাহলে জিরো রিটার্ন করবে। তো এখান থেকে এইখানে রিটার্ন করবে, রিটার্ন করলে এই রিটার্নের উপর ভিত্তি করে আমি আমি হলো তোর মানে গেম মানে স্কিম দেখাবো যে কেউ উইথড্র মানে কেউ উইন হয়েছে নাকি অন্য কিছু হয়েছে, ঠিক আছে। যদি মনে কর জিরো আর ওয়ান রিটার্ন না করে তাহলে টু রিটার্ন করবে, টু রিটার্ন করলে এটা হলো মানে ড্র। ড্র বলতে
এখানে মোট 9টা চাল হবে, ঠিক আছে? 9টা কোড আছে, 9টা চাল হবে। 9টা বেশি চাল হলে এটা হলো ড্র হয়ে যাবে, কারণ আর ওখানে আর ঘর নাই, ঠিক আছে? সো যখন দেখবো যে 9টার বেশি হয়ে গেছে কাউন্টের মান, এটা আমি এটা কাউন্ট করতে থাকি, ট্র্যাক করতে থাকি এই মানটাকে। তো দেখি যে 9 বেশি হয়ে গেছে, তার সাথে সাথে আমি বলবো যে ম্যাচ ড্র হয়ে গেছে, ঠিক আছে? আর আদারওয়াইজ যদি কোনো কন্ডিশন না মেলে তাহলে আমি 3 রিটার্ন করবো এই ফাংশন থেকে, এবং 3 রিটার্ন করলে আমি ওইটা দিয়ে কোনো কাজ করবো না, ঠিক আছে? ওই ফাংশন দিয়ে, ওই 3 দিয়ে আমি কোনো কাজ করবো না, এই আর কি। এটা তোর সিস্টেম কালার চেঞ্জ করতেছি আমি ব্যাকগ্রাউন্ডে, সিস্টেম দিয়ে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে। আর হ্যাঁ, সিস্টেমের কালার চেঞ্জ করাটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আর এখানে আসলে ইন্টেন্টেশন অনেক সুন্দর, হ্যাঁ আসলে ইন্টেন্টেশন অনেক সুন্দর। হ্যাঁ, ও আসলে গ্রাফিক্স মানে কাজ করছে তো। না আমার কাছ থেকে শিখতে। হ্যাঁ হ্যাঁ, আমাদের শিখে দেখ এখানে দেখ, ওই যে আমি চেক করতেছি না, প্রত্যেকটা এখানে আমি একটা ইনফিনিটি লুপ নিয়ে নিছি, ঠিক আছে? মোবাইল 1 মানে কি এটা ইনফিনিটি নিয়ে নিছি। নেওয়ার পরে এটা বলতেছি হলো মানে এক্স এর টার্ম ফার্স্টে যেটা আছে একদম ফার্স্ট ঘরে আছে 0, মানে 0 এই স্যাম্পলটা আমি এখানে রান করতেছি, ঠিক আছে? এখানে প্রিন্ট করতেছি, এখানে বলতেছি 0 টার্ম। দেন তারপরে এটা একবারে ফেলছি, এর পরবর্তী যখন টার্ন হবে তখন এটা হলো আগে যেটা ছিল এর পরেরটা হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে প্রথমে মনে কর কাউন্টের মান 0 আছে, ঠিক আছে? তো একবারে 1 করবে, 1 2 এই ভাগ দিয়ে এখানে মান হবে 1, ঠিক আছে? তো 1 আসলে 1 এর ঘরে আছে হলো মনে কর x আছে, ঠিক আছে? তো বললো x এর টার্ম। তারপর এটা মান বেরিয়ে যখন 2 হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে 2 হবে, এটা ফলাফল আসবে 0, ঠিক আছে? তো 0 তো যে আছে, 0 তো আছে হলো 0, মানে 0 তো 0 আছে, 0 তো মানে এই যে এখানে হলো 0, এই 0 তো 0 আছে আর 1 এ হলো x আছে। তো ওইটাই আর কি, বারবার ঘুরে ফিরে এই মান 1 আর 0 দুটাই হবে, ঠিক আছে? এখানে আর কাউন্টের মানে এক বাড়তে থাকবে। সো কাউন্টের মান যদি কোনো সময় দেখি 9 এর বেশি হয়ে গেছে তাহলে আমি বলবো যে এটা ড্র হয়ে গেছে। তারপরে এখানে যেটা করতেছে এখানে হলো এক্স অথবা ওয়াই, মানে এক মিনিট, মানে এখানে যেটা করতেছে এখানে যদি দেখি যে আমি মনে করি কোনো ঘরে এখানে এক্স দেওয়া আছে, এই 5 এক্স দেওয়া আছে, ঠিক আছে? আমি চাচ্ছি যে আবার এখানে দিতে যাচ্ছে, তাহলে দিতে পারবো না, তাই বলতেছে এখানে যদি কোনো ঘরে এক্স আর ওয়াই থেকে যায়, ঠিক আছে? ওই স্যাম্পল ওই এর মধ্যে কোনো, তাহলে আমি বলবো যে অলরেডি সে দিয়ে ফেলছে, আর দেওয়া যাবে না, ঠিক আছে? এটা আর কি। তারপরে কাউন্টের মান আগে যদি বাড়াই ফেলছিলাম ওই চালটা বাদ হয়ে যাবে, তাই কাউন্টের মান 0 করে ফেলছি আবার। তারপরে ডিসপ্লে করতেছি, ডিসপ্লে ওই যে আবার এই বোর্ডটাকে আবার ডিসপ্লে করতেছি, ঠিক আছে? কেন ডিসপ্লে করতেছি? ডিসপ্লে এই জন্য করতেছি কারণ আমি হলো যদি আমি ডিসপ্লেতে যাই তাহলে দেখবো যে ডিসপ্লে ক্লিয়ার দিয়ে পুরো স্ক্রিন আবার ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? ক্লিয়ার করে আবার গ্রো করবো। তারপরে আহ, তারপরে যেটা করতেছি তো হলো এখানে তো মানে এখানে পুশ করতেছি, যেটা দেবে মনে করো অ্যান্সার যেটা দেবে, অ্যান্সার মনে করো যদি আমি হলো 9 দিই তাহলে 9 যে 9 এর যে এখানে 9 বসবে, আর 9 এর এখানে এই ক্যারেক্টারটা যে এখানে স্যাম্পল থেকে যে ক্যারেক্টারটা আছে মনে করো এক্স বা ওয়াই সেটা পুশ করে দেবে, ঠিক আছে? দেন ওটা শেষ। তারপরে চেক করবে, এখানে চেক ফাংশন দিয়ে চেক করবে বা ওই 16টা কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশন মেলে কিনা, এখানে যদি তার এর উপর ভিত্তি করে এখানে অ্যান্সারটা রিজার্ভ করবে, ঠিক আছে? সো অ্যান্সার 1 2 3 এই তিনটে যে কোনো একটা আসবে। যদি 1 আসে তাহলে কি করব, যদি আমি এখান থেকে অ্যান্সার 1 পাই তাহলে বলবো যে হলো x1, ঠিক আছে? x উইন হয়েছে, এবং কালার চেঞ্জ করে গ্রিন করে ফেলবে, যে 2f এটা গ্রিন, 2 হলো এটা গ্রিন আর f হলো সাদা। তারপর এটা পজ করে রাখবো। আর যদি মনে করো 0 পাই এই ফাংশন থেকে তাহলে বলবো যে হলো ও উইন, 0 উইন। তারপর যদি মনে ফাংশন থেকে 2 পাই তাহলে বলবো যে গেম ড্র, ঠিক আছে? এইভাবে করি ইজি। আচ্ছা, সিস্টেম পজ দিয়ে বোঝাচ্ছে কি, মানে স্ক্রিনটাকে ধরে রাখতেছে নাকি? হ্যাঁ, সিস্টেম পজ দেওয়া মানে স্ট্রিংকে ধরে রাখা, ঠিক আছে? যদি আমি আচ্ছা থাক, বুঝতে পারছিস তাহলে এখন? এই আর কি, আমার এটা খুব ইজি ছিল। আমি ব্যাংকিং ব্যাংকিংটা ভালোভাবে দেখার আছে, ওইটা দেখবনি। আবার এরপর আর কেউ অন্য কেউ দেখা, আমার স্ক্রিন আমি শেয়ার বন্ধ করলাম। এটা ভালো ছিল। কারো কিছু বলা থাকলে বলতে পারেন, এই ক্লাস চলতেছে না যে বললে কেউ মারবে বা স্যার রাগ করবে। হ্যাঁ, আসলে কারো কিছু বলার থাকলে। না অনেক সুন্দর হয়েছে, মাথা পছন্দ হয়েছে। আচ্ছা, হ্যাঁ তোমার মাথার উপর দেখে আর হাত ভালো মতো বলছি। জোরে বলি, শোনা যায় না। এটা বুঝলেই হবে, আর কিছু না। আচ্ছা, তাহলে আমি আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার বন্ধ করলাম। আর কেউ, আমি পরে তো দেখাবো, আরেকটা প্রজেক্ট না আছে ওইটা দেখা। ওটা দেখাবো এখন। আচ্ছা, শেষ করে হ্যাঁ, তো ওইটা কি কালকে দেখাবি নাকি?
ওকে ওকে দেখাচ্ছি তাহলে। ওটা একটু বড় প্রজেক্ট আর ইন্টারেস্টিং প্রজেক্ট ওটা। এটা হলো ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে? শিট ম্যান জোস, তুমি এই জায়গায় গেছো। সো এটা রান করলাম, এই যে এটা হলো ব্যাংকিং সিস্টেম। সো এখানে আমি ফাইল নিয়ে কাজ করছি। ফাইল নিয়ে কাজ করছি বলতে আমার এটা সিস্টেম, আমি যে কম্পিউটারে রান করবো ওই ব্যাংকটা, ঠিক আছে, ওই কম্পিউটারে যতগুলো অ্যাকাউন্ট খুলবে এটা কোনো সময় মুছবে না। সাপোজ আমি যে প্রোগ্রামটা কেটে ফেলি এখন, তাহলে যত পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট তৈরি হয়েছিল ওগুলো থেকে যাবে, ঠিক আছে, যেহেতু আমি ফাইলে সব সেভ করি এগুলা, ঠিক আছে, ফাইল তৈরি করে ফাইলে সেভ করি। আর এগুলো সেভ করি আমি হলো এখানে, এই যে এখানে, এক মিনিট, টিকটক বক্স ব্যাংক। তো এখানে আর কি, এখানে একটা অ্যাকাউন্ট নামে একটা ফাইল আছে, এই ফাইলের মধ্যে যত অ্যাকাউন্ট তৈরি হবে সব সেভ হবে। আর এখানে যতগুলো অ্যাকাউন্ট তৈরি হবে প্রত্যেকের নামে আলাদা আলাদা ফাইল তৈরি হবে। এই ফাইলের মধ্যে তার ট্রানজেকশন গুলো কি কি আছে, মানে সে কি কি কাজ করছে ব্যাংকের মধ্যে, সেগুলো আবার সেভ হবে, ঠিক আছে। সো এটা আমরা দেখি এখন। তাহলে এটা হচ্ছে আপনার কোডের পরে আমাদের বুঝিয়ে দিতে হবে, কারণ ফাইল নিয়ে একটু ধারণা কম। হ্যাঁ, একটু না, পুরোই ধারণা। তাহলে এখানে যেটা হবে, এখানে কনসেপ্ট যেটা আছে, আচ্ছা তুই আগে পুরো সিস্টেমটা রান কর, রান করে হ্যাঁ, দেখলা মানে কোড এখানে আছে ফার্স্টে যেটা হলো বোঝা এটা যাবে। ওয়েলকাম, এটা রান করলেই আমার ফার্স্টে এই 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 পেজটা আসবে। এই পেজ আসার পরে এখান থেকে চারটে অপশন আছে, ক্রিয়েট, লগইন, অ্যাডমিন লগইন আর এক্সিস্ট। সো ফার্স্ট টাইম আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে। সো আমি অপশন অন দিলাম, অন দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি এখন। সো আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে আমার মনে করি আমার ভার্সিটি আইডি দিয়ে তৈরি করতেছি, মেহেদির নামে একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি, অনলাইন 30 বড় লোক না, 3031। কাহিনী কি করতে ডিজিটাল স্যালারি। হলো না, কারণ হলো বলতেছে সরি, এটা অলরেডি এক্সিস্ট আছে অ্যাকাউন্টে, আমাদের সিস্টেমে এটা বলছে এটা হলো এক্সিস্ট আছে, নতুনটা দিতে বলছে, ঠিক আছে। তার মানে হলো এটা এক্সিস্ট আছে, এই নাম্বারে তৈরি করা যাবে না, ঠিক আছে। মেবি তা দিস আমারটাই দে। লোকাল অ্যাকাউন্ট। আচ্ছা এনারটা দিনার নাম্বার বল, অনলাইন 309 3009, এনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি। তো পিন দিচ্ছি মনে কর 3030, এটা এনার পিন। হ্যাঁ হয়ে যাবে তো। সুমাইয়া খান দেখতেছ এখন ঠিকই হয়েছে। এনা, না তোর নামে তো অ্যাকাউন্ট খুলিনি। তোর ফার্স্ট ডিপোজিট কত করবি ব্যাংকে? 2 লাখ 2 লাখ। না 2 লাখ না, 10 লাখ 10,000 করি, ঠিক আছে। এত কম? 10,000 ফার্স্ট ডিপোজিট। সব ঠিক আছে কিনা, আর যা ইনপুট নিলাম এগুলো ঠিক আছে কিনা, এগুলো চেক করার জন্য কনফার্মেশন একটা, ঠিক আছে। তো এখানে কনফার্মেশন নিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন লগ ইন করতে যাচ্ছি কিনা, হ্যাঁ লগ ইন করতে যাচ্ছি, ঠিক আছে। লগ ইন সরি, লগ ইন করতে যাচ্ছি। তো এনার আবার বসে অ্যাকাউন্ট নাম্বার দিতে, 19303009 অ্যাকাউন্ট নাম্বার দিলাম, তখন বলতেছে ওয়েলকাম, ঠিক আছে। আর যদি মনে কর ওই অ্যাকাউন্ট নাম্বার এক্সিস্ট না থাকে তখন আবার একটা ওয়ার্নিং মেসেজ দিত। তো পাসওয়ার্ড দিতে বলতেছে 3030, পাসওয়ার্ড দিলাম, সিস্টেম ঢুকে গেছি। এটা হলো ইন্টারফেস, ঠিক আছে। তো বলতেছে অ্যাকাউন্ট, এটা অ্যাকাউন্ট নাম্বার, এটা হলো তার নাম, আর তার ব্যালেন্স হলো 10,000, আর তার লাস্ট অ্যাকশন হলো ফার্স্ট ডিপোজিটেড 1,000 টাকা, ঠিক আছে, এটা তার লাস্ট অ্যাকশন। এখান থেকে অনেকগুলো অ্যাকশন আছে, ঠিক আছে। অপশন আছে ডিপোজিট করতে পারবে, উইথড্র করতে পারবে, ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে, আবার তার ট্রানজেকশনগুলো সে দেখতে পাবে, ঠিক আছে, আর লগ আউট আছে। তো আমি চাচ্ছি যে ফার্স্টে আমি হলো আমার 10,000 থেকে আমি 5,000 টাকা তুলতে যাচ্ছি, উইথড্র করতে যাচ্ছি। তো আমি অপশন 2 দিলাম, 2 দিয়ে বলতেছে হলো অ্যামাউন্ট দিতে, আমি চাচ্ছি যে হলো 12 লাখ টাকা তুলতে, সরি 12,000 টাকা তুলতে, বাট বলছে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, দিল না, ঠিক আছে। আমি আমি চাচ্ছি যে 5,000 টাকা তুলতে, সাকসেসফুল, ঠিক আছে। কারেন্ট ব্যালেন্স 5,000 টাকা। তারপরে এই যে এখানে আগে ছিল 10,000 টাকা, এখন 5,000 হয়ে গেছে। তারপরে আমি চাচ্ছি যে হলো আমার ব্যালেন্সটা কাউকে ট্রান্সফার করতে, কারো 2,000 টাকা ব্যালেন্স ট্রান্সফার করবো। তো আমি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য অপশন 3, আমি ব্যালেন্স ট্রান্সফার করতে যাচ্ছি মেহেদির নাম্বারে 10193030, মানে এনা ব্যালেন্স ট্রান্সফার করতেছে মেহেদিকে, ঠিক আছে। কত টাকা দিবে? ডোনেট কর 3,000 টাকা আমি টাকা ডোনেট দিব করবে, না। 3,000 টাকা ডোনেট করবে, ঠিক আছে। 3,000 টাকা ডোনেট করলো, ইনা বললো যে ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল টু মেহেদি। তো মেহেদির এখানে অ্যাকাউন্ট নাম্বার দিছে, ওখান থেকে সে তার নাম খুঁজে নিয়েছে অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে এবং বলছে সাকসেসফুল, ঠিক আছে। মেবি এটা কিন্তু তোরে ত্রাণ দেয় নাই, আবার ফেরত দিয়ে দিস। হ্যাঁ শুধু আসলে ফেরত দিবি, ওকে, বুঝছস? তারপরে এনা কি করলো, এনা হলো অনেক কিছু করলো, টাকা তুলছে আবার ব্যালেন্স ট্রান্সফার করছে। এখন যদি আমি দেখি যে আসলে আমি কি করছি, এনা তো
তার ট্রানজ্যাকশন গুলো কি কি ঘটছে সেগুলো দেখতে পাবো। তো এখানে যেটা হয়েছে সে হলো ফার্স্টে ডিপোজিট করছিল 1,000 টাকা, আবার উইথড্র করছে 5,000 টাকা, আবার ট্রান্সফার করছে 3,000 টাকা। ঠিক আছে, এটা তার হিস্ট্রি তৈরি হবে এখানে, যত সেই কাজ করবে সব এখানে হিস্ট্রি তৈরি হবে, আর এইগুলো একটা ফাইলে তৈরি হবে। আমি বলছিলাম আগে একটা ফাইল দেখে, এই যে এনার নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে এই যে ওর অ্যাকাউন্ট নাম্বারে। তো ফাইলে সবকিছু তৈরি হবে। এখানে যদি ওপেন করি আমরা, এখানে দেখবো যে ওখানে সব সেভ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এই আর কি। তো ওখানে সেভ হয়ে যাচ্ছে। এবার আমরা ফাইল অটো সেভ হবে। হ্যাঁ, অটো সেভ হবে। তো এবার আমরা লগ আউট করে বের হয়ে আসবো, লগ আউট করে বের হয়ে আসবো। আমরা মেহেদির অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছি। আসলে তার অ্যাকাউন্টের কি অবস্থা? 19303001, সরি এখানে তো অপশন চেঞ্জ করতে, টু লগ ইন। এবার মেহেদি 193030, যদি মনে করে একটা ইনভ্যালিড নাম্বার দিই আমরা, ঠিক আছে, ইনভ্যালিড নাম্বার বলতে এটা আমাদের অ্যাকাউন্টে নাই, তখন কি বলবে? ডাজ নট এক্সিস্ট বলতেছে, এটা এটা এক্সিস্ট নাই আমাদের অ্যাকাউন্ট সিস্টেমে। ঠিক আছে, 19303001, এটা মেহেদির অ্যাকাউন্ট নাম্বার। তা বলতেছে ওয়েলকাম মেহেদি, তারপর পাসওয়ার্ড হলো মেহেদির। সো মেহেদির অ্যাকাউন্ট দেখতেছি হলো 6,500 টাকা। ঠিক আছে, সো মেহেদির অ্যাকাউন্ট 6,500 টাকা কেন, ওর কি কি ঘটছে দেখি আমরা যদি ট্রানজ্যাকশনে দেখতে পারি। ট্রানজ্যাকশনে দেখবো যে ব্যালেন্স অ্যাডেড বাই 3,000 টাকা সুমাইয়া এনা। ঠিক আছে, সুমাইয়া এনা যে 3,000 টাকা দিছে ওইটা ওইটা মেহেদির অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এই আর কি, এটা হলো মেহেদির অ্যাকাউন্ট সিস্টেম। মেহেদির এতগুলো সে তার ট্রানজ্যাকশনের হিস্টোরি। ভাবিয়ার থেকে যে টাকা নিয়েছি যারা বলছিস সে তো নাই। থ্যাংক ইউ ফর দিস মিটিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে এই তিনটা অপশন গেল, এখন অনেক কিছু ডিপোজিট করা যাবে আর সবকিছু আছে। তারপরে আমরা যদি দেখি আর কিছু লগ আউট, ডিপোজিট, এটা তো আছেই। তারপরে এই যে এখানে লাস্ট অ্যাকশন গুলো কি কি করছে সেটা এখানে এখানে দেখাবে। লাস্ট অ্যাকশন কি হয়েছে মেহেদির অ্যাকাউন্টে, তার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট আসছে, একটা অ্যামাউন্ট আসছে, ব্যালেন্স অ্যাড হলো 3,000 টাকা বাই সুমাইয়া এনা। ঠিক আছে, এটা তার লাস্ট অ্যাকশন ছিল তার ব্যাংক অ্যাকাউন্টে। এবার আমি হলো বের হয়ে আসলাম লগ আউট করে। এবার আমি অ্যাডমিনে গেলাম, অ্যাডমিন লগ ইন। আমার এখানে অ্যাডমিন লগ ইন বলতে আমি অ্যাডমিন হিসেবে দেখবো আর কি আমার ব্যাংকের কি অবস্থা। তো এখানে পাসওয়ার্ড বলে দিয়েছে 123, এটা টেস্ট পাসওয়ার্ড 123। তো 123, এই যে আমার এই অ্যাকাউন্টগুলো আমার ব্যাংকে এখন এক্সিস্ট আছে। ঠিক আছে, এক্সিস্ট আছে। তারপর হলো লাস্ট কোনো কিছু সেভ লাস্ট অ্যাকাউন্ট হলো লাস্টে, মানে লাস্ট, এটা সবচেয়ে লাস্টে এটা আসছে, এটা 1 নম্বরে আর কি। তো লাস্টে গুলো ফার্স্টে পিন থাকবে। দেখাচ্ছে না কেন? হ্যাঁ, পিন দেখাচ্ছে না কেন? পিন দেখাবে না তো, পিন দেখায়নি। এটা জাস্ট একটা ক্যারেক্টার দিয়ে রাখছি, বুঝছো, এখানে কিছু নাই। এটা একটা মানে ফালতু। হ্যাঁ, দেখ এখানে তো এনার 2,000 টাকা, তারপরে মেহেদির হলো 6,500 টাকা, এটা ট্রানজ্যাকশন করার পরে হয়েছে। ঠিক আছে, So, আমি যদি এটা এখন কেটে দিই, এটা আমার প্রোগ্রাম কিন্তু এক্সিস্ট করে ফেলছি, আমি আবার রান করতেছি আমার প্রোগ্রামটা। তো আবার প্রোগ্রাম রান করতেছি, আবার আমি লগ ইন করতেছি, মানে আবার সরি, আবার এনারটা লগ ইন করতেছি 193030093030। ওই যে আগে যেটা ছিল না সেটা কিন্তু রয়ে গেছে, কোনো কিছু নষ্ট হবে না, মানে এটা টোটালি একটা কমপ্লিট সিস্টেম একটা। বোঝা গেছে? ভালো কাজ। এই হলো মোটামুটি অবস্থা আমার এই প্রজেক্টটার। ফাইল নিয়ে কাজ করলে দেখা হতো। তো এখন এটা আমাদের প্রজেক্টের কাজ। এখন আমি একটা ওভারভিউ দিই আসলে কি ঘটছে ভিতরে। এখন বলে রাখি, এখানে আমি হলো লিংক লিস্ট অ্যাপ্লাই করছি, লিংক লিস্ট ডাটা স্ট্রাকচার একটা, ওটা আমি অ্যাপ্লাই করছি এখানে অ্যাকাউন্টকে ধরে রাখার জন্য। সো এটা লিংক লিস্ট না করে এটা হলো অ্যারে দিয়ে তৈরি করা যাবে। সো ফার্স্টে একটা অ্যারে নিয়েছি স্ট্রাকচার, যেখানে আমি সব ইনফরমেশন সেভ করছি। ঠিক আছে, তারপর ওই স্ট্রাকচারের একটা পয়েন্টার নিয়েছি, এই স্ট্রাকচারের একটা পয়েন্টার, যার কাজই হলো এই স্ট্রাকচারের মানে তার অ্যাড্রেস ধরে রাখা। ঠিক আছে, এটা হেড, এটাকে মানে ফার্স্ট নোড বলে এটাকে। ঠিক আছে, সো এটা একটা লিংক লিস্ট কনসেপ্ট, নোড কনসেপ্ট। হেডের কাজ কি? স্ট্রাকচার তো কাজ জানি, বাট হেডের হ্যাঁ, কাজ হেডের কাজ আমি পরে দেখাচ্ছি। হেডের কাজ হলো কি, হেডের কাজ হলো এই যে লিংক লিস্ট কাজ করে তো সাধারণত মানে অ্যারে যেভাবে কাজ করে না, অ্যারে কাজ করে কিভাবে, অ্যারে ফার্স্ট ইন্ডেক্স থেকে 0-তে, সেকেন্ড ইন্ডেক্স 2-তে, 3-তে, এইভাবে থাকে একটা মানে সিরিয়াল বাই সিরিয়াল থাকে। বাট লিংক লিস্ট কিন্তু এরকম না। লিংক লিস্ট হলো তো কম্পিউটারের বিভিন্ন মেমোরিতে আছে, বাট সব মেমোরিগুলো একটা লিংক তৈরি করে একটা, বুঝতে? তো লিংকটা শুরু হয় এই মানে শুরু হবে এই হেড থেকে। তো আমি যদি হেডকে কোনোভাবে খুঁজে পাই, দেন হেডের পরে এর পরবর্তীতে এর সাথে আরো অনেক কানেক্ট আছে। এই যে এখানে যেটা, এই যে এখানে হলো অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট হলো এই স্ট্রাকচারের একটা
একটা পয়েন্টার এর মধ্যে আমি নিয়ে নিছি স্ট্রাকচারের মধ্যে। সো এর কাজই হলো এর পরের স্ট্রাকচারটা কোথায় আছে তার অ্যাড্রেসটা এখানে ধরে রাখা, ঠিক আছে? সো আমি এর মাধ্যমে আমি এর পরে অ্যাড্রেস, তারপরে এভাবে করতে করতে আমি সব ভিজিট করতে পারবো যতগুলো অ্যাকাউন্ট আছে। এগুলো লিংক লিস্ট একটা কনসেপ্ট, অ্যাডভান্স কনসেপ্ট। আসলে আসলে হাসপাতাল যেটা করছে ঠিক আছে, লিঙ্ক লিস্ট ইউজ না করেও কিন্তু এটা করা যাবে, কিন্তু আসলে লিঙ্ক লিস্ট অ্যাপ্লাই করতে যাচ্ছিল বলে করছে ঠিক আছে। এটা নিয়ে আসলে টেনশন করার হ্যাঁ, কিছু এটা নাই। কিছু নাই, লিংক লিস্ট আমি আর শিখছিলাম কয়দিন আগে, তাই আমি অ্যাপ্লাই করছি ওটা। তো তারপরে যেটা করছি, এটা মেনু, আমার এটা মেনু তৈরি করছি একটা। তো মেনু জাস্ট ফার্স্ট লগ ইন করলে এটা দেখতে পাবে মেনুটা। এখন এই ফার্স্ট ফাংশনটা শেষ করার পরে হচ্ছে দোকানদার একটু এটা বল যে শাকিল ভাই যেটা দেখাইছিল ওইটার থেকে একটু বেড়ে আসতে, কারণ হচ্ছে দুইয়ের অধিক সরি দুইয়ের অধিক ভ্যালু পাস করা যায় কিসে? এই যে ফাংশনে। দুইয়ের অধিক ভালো, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এখন তারপরে যেটা করছি, আচ্ছা এটা এটা আমরা পরে দেখি ইনিটটা, এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট। ইনিট বলতে এখানে যেটা করি আমরা ফাইলের মধ্যে সাধারণত যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলি, ঠিক আছে, আমি ফার্স্ট ওখান দিয়ে দেখাই ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে। তো মনে করি কেউ একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে। সো এই মেনু থেকে সে তো এখান থেকে চুজ করবে, এখান থেকে ওয়ান চুজ করবে। তো এখান থেকে ওয়ান চুজ করলে সেটা কি করবে, সেটা সেটা একদম একদম মেনের মধ্যে চলে যাবে। তো মেনটা একদম অনেক ছোট রাখা আছে, ঠিক আছে, মেনটা অনেক ছোট। তো মেনে এখান থেকে একটা অপশন, এটা রান করবে, প্রোগ্রামটা রান করলে মেনুটা তৈরি হবে। তৈরি হওয়ার পর এটা ওয়েট করবে এবং এর মধ্যে রিটার্ন করবে কত, ঠিক আছে, কত, মানে ওখান থেকে কত চুজ করছে ওটা রিটার্ন করবে। রিটার্ন করার পর ওই অনুযায়ী আমি কাজ করবো। মনে করি কেউ যদি মনে করে এক দিচ্ছে, তার মানে কি সে হলো একটা অ্যাকাউন্ট তৈরি করবে, ক্রিয়েট অ্যাকাউন্ট দিছে। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে যেটা ঘটবে, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে ফার্স্টে একটা স্ক্রিনে কাজ করে নেবো, স্ক্রিনটা তো মানে সাদা করে নিব, তারপরে কালো লেখা আর কি, তারপরে স্ক্রিনে ক্লিয়ার করে নেবো, যত লেখা আছে সব লেখা ক্লিয়ার। তারপরে এই এটা মানে দেখাবে আর কি। তো এখানে একটা আমি স্ট্রাকচার তৈরি করে নিয়েছি, স্ট্রাকচারের একটা আহ, এখানে একটা অ্যাডভান্স কনসেপ্ট ম্যালক, একটা কনসেপ্ট আছে ম্যালক। তো এটা মেমোরিতে সাইজ ডিক্লেয়ার করতে হয়, মেমোরি নিতে হয়, মানে মেমোরিতে জায়গা ডিক্লেয়ার করতে হয় আর কি এর মাধ্যমে। তো তারপর একটা মেমোরিতে একটা জায়গা নিয়ে নিলাম ওই ওই স্ট্রাকচারের জন্য, ঠিক আছে, জায়গাটা এর মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। তারপরে আমি হলো তার কাছে বললাম যে একটা নাম্বার দিতে, নাম্বার দিল, তার সেই নাম্বারটা ওই স্ট্রাকচারের এর মধ্যে চলে আসলো, ঠিক আছে, স্ট্রাকচারের এর মধ্যে সেই নাম্বারটা সেভ হলো, ঠিক আছে। তারপরে বললাম যে হলো, তারপর চেক করলাম যে এই যে নাম্বারটা দিছে এটা কি আমার সিস্টেমে এক্সিস্ট কিনা, ঠিক আছে। তো চেক করার জন্য আমি এখানে একটা ফাংশন ইউজ করছি, চেক মানে এক্সিস্ট আমি একটা ফাংশন ইউজ করছি, ঠিক আছে। যে ফাংশনের কাজই হলো এই যে এখান থেকে এই ফাংশন এক্সিস্ট, তো এক্সিস্টের মধ্যে আমি ওই নাম্বারটা দিলাম, দেওয়ার পরে ওটা চেক করলাম, আমার এখানে লিংক লিস্টের সবগুলা চেক করলাম, ঠিক আছে। তো লিংক লিস্ট বলছিলাম যে লিংক লিস্টের ফার্স্ট হেডের মধ্যে থাকে যে হলো আমার মানে একটা স্ট্রাকচার থাকবে, স্ট্রাকচার অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। তো ওই অ্যাড্রেসটা এর মধ্যে নিলাম, নেওয়ার পরে এখানে একটা মানে এখানে ওই সব ট্রাভেল করে করে আমি দেখলাম যে আমার ওই সিস্টেম আছে কিনা, যদি থাকে তাহলে আমি এখান থেকে এক রিটার্ন করব, আর যদি না থাকে তাহলে সে জিরো রিটার্ন করবো, ঠিক আছে। যদি এখান থেকে এক রিটার্ন করে এটা এই ফাংশনটা, তাহলে এটা হলো ট্রু হয়ে যাবে, এই কনসেপ্টটা এই ইফটা ট্রু হয়ে যাবে। ট্রু হয়ে গেলে সাথে সাথে বলবো যে হলো সরি দিস অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট, ঠিক আছে। তারপরে আমি এটা পোস্ট করে দেন স্টার্ট গো টু স্টার্ট দিয়ে দেবো, তা আবার এখানে চলে আসবে স্টার্ট, এই যে এখানে চলে আসবে গো টু স্টার্ট দিয়ে এখানে চলে আসবে। তারপরে যদি এটা ট্রু না হয় তাহলে পরবর্তী স্টেপ চলে আসবে, এখানে সরাসরি এসে পরবর্তী কেউ পিন দিতে বলবে, তারপর বলবে যে টাইপ ইউর নেম, তারপরে সবকিছু রেগুলার অ্যামাউন্ট বলবে। তারপরে একটা কনফার্মেশন, এই ডাটাগুলো ডিসপ্লে করবে, তারপর একটা কনফার্মেশন দিবে। দেওয়ার পরে কনফার্মেশন ইয়েস, যদি মনে করো ডাটা ঠিক থাকে তাহলে ইয়েস দেবে, আর যদি মানে যদি অন্য কিছু তাই ইয়েস ছাড়া, তখন সেটা বলবে যে তাহলে তাকে আবার ওখানে পাঠিয়ে দেওয়া হবে অ্যাকাউন্ট ফার্স্ট, আবার ওখানে চলে যাবে যে ঠিক আছে তুমি আবার পুনরায় ডাটাগুলো টাইপ করো আর কি, ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট আবার তাকে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি সব ঠিক থাকে তাহলে আমি ওই যে ওই ডাটাগুলো আছে যেটা সেটা আমি মানে এখানে একটা লিঙ্কলেস কনসেপ্ট আছে, এখানে একটু অ্যাডভান্স, আমরা এটা বাদ দিই, ঠিক আছে। তো এই আর কি। তারপরে এখানে ইনিটের কাজ হলো ফাইলের মধ্যে ডাটাটা লেখা আর কি, ঠিক আছে। ফাইলের মধ্যে যে ডাটাগুলো আছে, যে নোটগুলো আছে, এখানে এর মাধ্যমে আমার অ্যাকাউন্ট সিস্টেম যতগুলো নোড আছে, যতগুলো অ্যাকাউন্ট আগেরগুলো আছে তার সাথে এটাও অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো ওই অ্যাড হয়ে গেলে পুনরায় যে নতুন যে আমার লিঙ্ক লিস্ট তৈরি হলো সেটা আবার ইনিটের মাধ্যমে আবার আবার আমি ফাইলে লিখে ফেলবো সব, ঠিক আছে, যেন আমার ফাইলে যেন সেভ থাকে রিইনিট করে। তারপরে একটা যে অ্যাকাউন্ট খুললো তার নামে একটা ফাইল তৈরি করবো আর কি। এখানে অ্যাকাউন্ট, তারপরে তার তার যে অ্যাকাউন্ট নাম্বার আছে, এই যে যে নাম্বার দেবে সেই নাম্বার একটা ফাইল তৈরি করব, মানে একটা ওই নামে একটা ফাইল তৈরি করব, ঠিক আছে।
ফাইল তৈরি করার পরে ফাইলটা আমি হলো অ্যাপেন্ড মোডে ওপেন করবো। অ্যাপেন্ড বলতে আমার আগে যদি কোনো কিছু লেখা থাকে ওটা তার সাথে আবার নতুন করে লিখবো আর কি, কোনো কিছু মুছবো না আমি ফাইলে। আর যদি মানে ফাইল ওপেন না হয় তখন বলবো যে ক্যান নট ক্রিয়েট নিউ ফাইল। তারপরে কি আছে, তারপরে আমি যে ডাটাগুলো লিখতেছি আর কি ফাইলের মধ্যে, ওই যে ফাইল তৈরি করলাম তার নামে, তার মধ্যে এই ডাটাগুলো লিখতেছি আর কি, এই ডাটা লিখলাম ফাইলের মধ্যে। দেন তারপর বললাম যে ওকে লগ ইন, মানে নেক্সট কি করবে, লগ ইন করবে নাকি মেইনে যাবে, স্ক্রিন আবার এটা দেখালাম আর কি। তারপর এখান থেকে সে লগ ইন করবে বা লগ ইন করবে, এই আর কি। আশা করি বুঝতে পারছিস। আরো অনেকগুলো আসলে এভাবে বোঝা সম্ভব নয়, জাস্ট একটা সফটওয়্যারের সেটাই, ভিতরে যে অনেকগুলো কোড কাজ করে এটা আসলে দেখানোর মূল বিষয় ছিল আমাদের। কত লাইন কোড হয়েছে তো? আমার কোড হয়েছে 500 কত লাইন যেন, 513 লাইন। ঠিক আছে, তো এখানে আরো কয়েকটা ফাংশন আছে, আমি ফাংশনটা দেখাইতে আমি কোডে ঢুকবো না। ফাংশন আছে, লগইন ফাংশন আছে, লগইন মানে কেউ যদি লগইন করতে চায় সে লগইন করে তার অ্যাকাউন্ট আছে কিনা আমাদের সিস্টেমে সেটা চেক করে সবকিছু দেখার পরে তাকে তাকে লগইন দেখাবে। যদি অ্যাকাউন্ট খুঁজে পায় তখন বলবো ওয়েলকাম, দেন এরকম করে তার লগইন অ্যাক্সেস দেবে আর কি। সে যদি লগইন করতে পারে, যদি সবকিছু ঠিক থাকে, ঠিক আছে, মানে সব তার পিন তারপরে তার হলো অ্যাকাউন্ট সব মেলার পর দেন তারপরে আমরা এই যে এখানে ঢুকাবো তার। যদি কোনো কিছু না মেলে তাহলে আমরা এখানে ঢুকতে দিব না। এই যে এটা আমার হলো ইনটু অ্যাকাউন্ট, সেই ইনটু অ্যাকাউন্টের মধ্যে তার ইউজার অ্যাকাউন্ট, ঠিক আছে, ইনটু অ্যাকাউন্টের মধ্যে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা তাকে ঢুকাবো, আর যদি না ঠিক থাকে তাহলে আমরা তাকে বের করে দেবো, বলবো যে ইনভ্যালিড পিন বা টেরা কিনা অন্য অনেক কিছু দিয়ে আমরা তাকে আর ঢুকতে দিব না, ঠিক আছে। তারপরে যদি কেউ ঢুকে ইনটু অ্যাকাউন্টের মধ্যে, ইনটু অ্যাকাউন্টের মধ্যে ঢোকার পরে আমরা সে ঢোকার পরে আমরা একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার সে এতক্ষণ দিল বা যার যার জন্য পিন আর পাসওয়ার্ড পিনগুলো ঠিক আছে তার জন্য এই একটা সেটাই মধ্যে ঢুকবে আর কি। ঢোকার পরে সেই স্ট্রাকচারের মধ্যে ঢোকার পরে সেই স্ট্রাকচারের সে ডাটাগুলো সে দেখতে পাবে আর কি। দেখতে পাবে যে তার ব্যালেন্স কত, তার ডিপোজিট করতে পারবে, উইথড্র করতে পারবে, ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে, ঠিক আছে। সো এরকম তখন ব্যালেন্স সবকিছু করবে, করার পরে যখন সে মনে করো কেউ যদি ব্যালেন্স ট্রান্সফার করে বা ডিপোজিট করার পরে তার অ্যাকাউন্টে চেঞ্জ আসবে একটা অ্যাকাউন্টে, ওই চেঞ্জটা আবার আমি ফাইল লিখে ফেলবো, সাথে সাথে ফাইলে লিখে ফেলবো, ঠিক আছে। তো মনে করো এখান থেকে অনেকগুলো অপশন আছে, 1 2 3 4 5। এখানে কেউ যদি মনে করে 1 দেয় তাহলে কি করবে, 1 দিলে সে হলো ডিপোজিট করবে। তো কেউ যদি ডিপোজিট করে সাথে সাথে আমি ডিপোজিট করার পরে তার যে চেঞ্জ আসলো তার সিস্টেমে, সেই সাথে সাথে আমি ফাইলে লিখে ফেলবো, কারণ আমার তো এটা সেভ রাখতে হবে, পার্মানেন্টলি সেভ রাখতে হবে একদম, মানে কোনো সময় যেন এটা নষ্ট না হয়, ঠিক আছে। কারণ যদি আমি ফাইলে না লিখি, এখানে এই যে রিইনিট এর কাজ হলো ফাইলে লেখার, পুনরায় লেখা, ঠিক আছে, যে অবস্থা আছে লিঙ্ক লিস্টে বা আমার নোটগুলো যে অবস্থা সেগুলো আবার লিখে ফেলো ফাইলে সব, ঠিক আছে। তো এইভাবে করে প্রত্যেকটা জায়গায় আমি আবার লিখে ফেলবো সবকিছু, লিখতে লিখতে আমার ওগুলো সব সেভ থাকবে, ঠিক আছে। এইভাবে করে কেউ যদি কেস 2 দেয় তার মানে কি সে উইথড্র করবে, এইভাবে করে সে এখানে অনেকগুলো অপশন আছে সেভাবে করে সে দেখবে। এখন কেউ যদি কেস 3 দেয় তার মানে কি ট্রান্সফার করবে, ট্রান্সফার করলে এখানে অনেকগুলো কাহিনী ঘটে, এখানে একটু বড় করা হয়েছে, কারণ ট্রান্সফার করলে যার অ্যাকাউন্ট ট্রান্সফার করছে তাকেও মেসেজ দিতে হয়, তারপর আমাকেও ওটা সেভ রাখতে হয়। তো এই কিন্তু এখন একটু বেশি একটু বড় করা হয়েছে আর কি। তারপরে কেউ যদি মনে করো কেউ যদি চাপ দেয় তার মানে সে দেখতে যাচ্ছে তার ট্রানজেকশনে কি অবস্থা, কতগুলো ট্রানজেকশন করছে সে, মেসেজগুলো সেগুলো। তো ডিসপ্লে ট্রানজেকশন নামে একটা ফাংশন আছে, ফাংশনের মধ্যে দিলে ফাংশনটা ওটা ডিসপ্লে করে দেবে, যে ডিসপ্লে এটা ফাংশন আছে। এর কাজই হলো ওর নামে যে ফাইলটা আছে, যে অ্যাকাউন্টটা এখন ওপেন আছে এর নামে যে ফাইলটা আছে সেই ফাইলের সব ডাটাগুলো সে রিড করে তাকে দেখাবে আর কি, ঠিক আছে। তারপর অ্যাডমিন লগইন করে দেখতে হবে যে অ্যাকাউন্টের কি অবস্থা, মানে ব্যাংক সিস্টেমে কি অবস্থা। তারপরে টেস্ট, এটা আমার টেস্টের জন্য একটা ফাংশন, এই আর কি। মেনের মধ্যে এই মোটামুটি এই ছিল আমার ব্যাংকিং সিস্টেম প্রজেক্ট। তো এটা শিখতে এই যে এই প্রজেক্টের কারণে আমার অনেক একটু ঘাটাঘাটি করা হয়েছে, অনেক বেশি মোটামুটি ফাইল নিয়ে কাজ করা হয়েছে। সো আশা করি এই সম্পূর্ণ ক্রেডিট মেহরাবের কাছে চলে যায় অটোমেটিক্যালি, কারণ ওর জন্য এটা পসিবল হয়েছে। সো আমার মতো আশা করি অনেকেরই প্রবলেম হয়, এই অনেকেরই অনেক আগাই গেছে, অনেক কাজ করছে। সো আসলে এটা অনেক পজিটিভ একটা ইনিশিয়েটিভ ছিল, এই জন্য মেয়েরাকে অনেক ধন্যবাদ আমার পক্ষ দেওয়া থেকে। লাগবে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে কি বলে, শোকেসটা অনেকটাই হচ্ছে ক্লাসের মতো হয়ে যাচ্ছে, সবাই ঝিমায় আছে, কেউ কেউ মনে হয় ভোর হয়ে ঘুমিয়ে গেছে। আর কোডিং আসলে জিনিসটা দেখা অনেক বোরিং একটা জিনিস, যতক্ষণ পর্যন্ত না করা যায়। আসলেই তো হ্যাঁ, নিজে করলে পরে অনেক মজা লাগে আসলে। আমি এটা কেন দেখালাম, কেন দেখাইছি, কারণ আমার প্রজেক্ট আমি গিটহাবে পাবলিশ করে দিছি অলরেডি। সো এখান থেকে এটা থেকে কেউ যদি কাজ করতে চায় তখন তাকে এটা অনেক হেল্প করবে, যে এইভাবে এটা দেখছিল। তো
তখন তাকে কোডটা পড়তে অনেক ইজি হবে আগের থেকে। আমি যদি না দেখাতাম তাহলে তো অনেক কঠিন লাগতো, বাট এখন যে কেউ চাইলে এটা দেখতে পাবে এবং এটার উপর কাজ করতে পারবে। এটা এবং ওপেন সোর্স প্রজেক্ট, ঠিক আছে? এই জন্য আর কি দেখাই দিলাম আর কি। ওকে, এই আমার ছিল। এবার ওকে, এরপরে আর কাদের প্রজেক্ট? মেহরাব তোরটা শো করা নাকি? কথা শুরু করো। আমি হচ্ছে হাসানের কাছে কনফিডেন্স নষ্ট করে ফেলছি। আরে না না, শুরু কর, এই শুরু কর। এখানে আর না হলে কনফিডেন্স অন্য কিছু কি নাই আছে? বাবা। অন্য কার আছে যে? টপটা দে। আমারটা একটু পরে দেই, তোরা শুরু কর। আমি ভাবছি তুই দে। আচ্ছা দাঁড়া দেখি। আর কে কে আছে প্রজেক্টের জন্য? কেউ কথা বলে না কেন? সবগুলো মাইক টাইক বন্ধ করে দেখলাম। কি অবস্থা? কথা শোনা যাচ্ছে নাকি নাকি? শুনতে পাচ্ছি। আচ্ছা হাসান, হ্যাঁ, আমারে কি কি বুঝাইলি প্রজেক্ট চলাকালীন সময়? বুঝাইছি যতটুকু পারে, বাট বসতে হবে অনেক শিখতে চাইলে। একটা জিনিস কি, আমি চাইছিলাম যে এটা আমি নিজে নিজে করছি, তো নিজে না, নিজে করছি বলতে হাসান অনেক হেল্প করে, অলওয়েজ অনেক হেল্প করে সবকিছুতেই। হাসান যে এমনিতে যে প্রজেক্ট আমি ল্যাবের জন্য করতেছি, আমি একটু পরে পরে ওরে ফোন দেই, ভয়েস মেসেজে। হাসান অনেক হেল্প করে, সবকিছু মিলাই হেল্প। তো তার মানে আমরা করি না। তুমি তো তুমি তো প্রথম, শোন আমি কিন্তু আগেও বলি যে মেয়েরা তুই অনেক হেল্প করতে। তুই তো প্রথম থেকে তো হাসান নিয়ে তেল দিতেছে। এলা এলা তোকে কিন্তু মাইক দিমো। যারা তেল দিতে পারে বুঝছিস, তারা তেল দিলে টের পাবি না। কিছু কইলাম না। আই আচ্ছা, তারপরে এদিকে আমার হলো যে টিম মেম্বার একজনকে দেখা যাচ্ছে, সাকিবুর রহমান। ওই মাইক্রোফোন অন করো গো, কি অবস্থা? সাকিব হচ্ছে আমাদের জুনিয়র, অনেক ডেডিকেটেড একটা মানুষ। হ্যাঁ, ও ও অনেক ভালো কাজ করে, ঠিক আছে? ওকে যা বলছি সেটাই করছে। তো অনেক এই ভালো কথা বল। বলবে আসলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আছে, বোন আছে। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? এই ওয়ালাইকুম তো আসসালাম। আলহামদুলিল্লাহ। আমাদের কি ওয়ালাইকুম জুনিয়র কি আসসালাম। একজন কি দেখা যাচ্ছে? আচ্ছা প্রিয়াঙ্কা, হ্যালো। প্রিয়াঙ্কা নাই তো। আসছিল, হিসাবে চলে গেছে। ও আচ্ছা। আমাদেরটা দেখায় শেষ করি, ঠিক আছে? তারপরে হ্যাঁ মেয়েরা হ্যাঁ, একটা অনেক ইন্টারেস্টিং একটা প্রজেক্ট, এটা ভালো করে দেখতে হবে সবাই। হুম হ্যাঁ, সবারই কনফার্মেশন লাগবে। আচ্ছা, তো আমাদের প্রজেক্ট হলো যে খুব বেশি জটিল না, সিম্পল প্রজেক্ট। তো জটিল না সিম্পল প্রজেক্ট না? সেই স্ক্রিনটাকে বড় করে যাতে দেখতে সবার সুবিধা হয়। দেখা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ শোনা যাচ্ছে, বল। তো আমাদের প্রজেক্টটা হলো যে লাইব্রেরি মানে ম্যানেজমেন্ট প্রজেক্ট আর কি। তো আমাদের প্রজেক্টে প্রথম ফিচার হলো পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দিতে হবে, যদি ভুল পাসওয়ার্ড দেওয়া হয়, সাপোজ আমি ভুল পাসওয়ার্ড তুই দিলাম, এটা রান কর তো ফার্স্ট, আমি মেহেদি ফার্স্ট তুই রান কর, এটা রান করে একবার চালা, তারপর আমরা বল। ও মানে তোরা স্ক্রিন দেখতে পাচ্ছিস না? না না, তুই তাহলে স্ক্রিন শেয়ার করছ নাই। তুই উইন্ডো কোড রান কর, কোড রান না করলে তো তোর সরি, প্রোগ্রাম রান না করলে তো কোড বুঝবে। ও মনে রান করছে নাকি কোড করবে? তো বলেইনি আমি রে, আমার মনে হয় ইয়ে দেখা যাবে না, নেটের কারণে মনে হয়। তোরা ট্রাই কর। মেহেদি তুই মানে উইন্ডোজ অন্যরা শেয়ার করছিস বুঝছিস। তুই তোর স্ক্রিন শেয়ার কর, তুই উইন্ডো শেয়ার না করে স্ক্রিন শেয়ার কর। তুই হলো সাবলাইম টেক্সট শেয়ার করছিস শেয়ার শুধু। অফ করে আবার কাউন্ট কর।
হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আসছে আসছে আসছে? আবার গেছে গা। তুই স্ক্রিন শেয়ারটা অন অফ কর, ওটা আবার অন কর। হ্যাঁ আসছে আসছে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। কালো উইন্ডো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। সিলেক্ট করছি। হ্যাঁ ঠিক আছে ওকে, আমি হলো যে প্রথমে যদি ভুল পাসওয়ার্ড দিই, সাপোজ দিয়ে দিলাম, দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে তুই শুরু কর হয়েছে সব ঠিক আছে। আচ্ছা, যখন আমি প্রথমে একবার ভুল পাসওয়ার্ড দিলাম তখন আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে আমি 3 বারের মধ্যে একবার পাসওয়ার্ড দিয়ে ফেলছি, আবার ট্রাই এগেইন করতেছি। আমি আবার ভুল পাসওয়ার্ড দিলাম 2 বার, ঠিক আছে। আমি যখন 3 বার দিব তখন আমার প্রজেক্ট অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। 3 বারের বেশি আমি পাসওয়ার্ড দিতে পারবো না, আমি কন্ডিশন দিয়ে রাখছি। ওকে, আমি এটাকে আরেকবার রান করব। তো এখন আমি আমার হলো যে সঠিক পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। আমার পাসওয়ার্ড ম্যাচ করছে, আমি মূল উইন্ডোতে আসলাম। তো মূল উইন্ডোতে আসলে আমার হলো যে এগুলো ফিচার, তো অ্যাড বুক করতে পারবো, ভিউ বুক করতে পারবো, সার্চ বুক করতে পারবো, এগুলো যেটা চুজ করবো সেটা। আমি ফার্স্টে হলো যে ওয়ান চুজ করলাম, এই জন্য আমার অ্যাড বুকে আছে প্রথমে আইডি দিতে বলতেছে। আমি যদি আইডি হিসাবে 12 দিই, নাম হিসাবে সাপোজ নবনী দিলাম, তারপরে হুমায়ুন আহমেদের বই আর কি। তো এখানে হলো যে প্রথমে হলো যে নাম দিলাম, তারপরে হলো যে অথর নেম দিলাম, ঠিক আছে। তারপরে কোয়ান্টিটি, আমার লাইব্রেরিতে কয়টা বই আছে এবং র্যাক নং কত, আমি র্যাক নং 30 দিলাম। তাহলে দেখা যাচ্ছে অ্যাড বুকিং সাকসেসফুলি মানে রেডি হয়ে গেছে। তারপরে হলো যে আবার কি করলাম, আরেকটা বই অ্যাড করি। 13 নেম দিলাম একটা কিছু, অথর নেম একটা কিছু দিলাম, কোয়ান্টিটি হিসাবে 14 দিলাম, র্যাক নং হিসাবে দিলাম 145 নম্বর। অ্যাড বুক সাকসেসফুল। তো আমার অ্যাড বুক করা হয়েছে। এখন আমি যদি ভিউ অপশন হিসেবে মানে 2 চুজ করি এখানে, তাহলে আমি হলো যে দেখতে পাবো যে আমার লাইব্রেরিতে কয়টা বই আছে। তো এরকম আইডি নিচে আইডি দেখাচ্ছে, নাম নিচে নাম দেখাচ্ছে, অথর নিচে অথর, কোয়ান্টিটির নিচে কয়টা কোয়ান্টিটি, র্যাক নিচে র্যাক দেখাচ্ছে, এবং আমার লাইব্রেরিতে কোয়ান্টিটি মানে নিচে কয়টা বই আছে সেই কয়টা বই দেখাচ্ছে 26। তো এটা ছিল আর কি। তারপরে সার্চ বুক অপশনে যদি আমি ক্লিক করি 3, তাহলে আমি সার্চ করতে পারবো, আইডি দিয়ে আমাকে সার্চ করতে হবে। সাপোজ আমি যদি 12 দিই, তাহলে বুক ইজ ফাউন্ড, বুকের নাম, কোয়ান্টিটি কত এবং কত নাম্বার র্যাকে আছে এটা দেখাবো। তো আমি যদি সার্চ হিসাবে ভুল দিই, মনে করো 3 প্রেস করলাম, সার্চ হিসাবে একটা ভুল আইডি দিয়ে দিলাম, তো দেখা যাচ্ছে বুক নট ফাউন্ড, খুঁজে পাওয়া যায় না। তারপরে এডিট বুক হিসাবে যদি আমি হলো ইয়ে করি, তাহলে 4 চুজ করলাম, তাহলে এডিট করতে পারবো বুক। আমার হলো যে 12 নাম্বার আইডিতে একটা ভুল ছিল, ওইটাকে আমি বুক ইজ অ্যাভেলেবল 12 নম্বর আইডিতে, ওইটার আমি আমার নাম চেঞ্জ করে দিতে পারবো। তো কোয়ান্টিটি হিসাবে একটা দিলাম কিছু, তারপরে কত নাম্বার র্যাকে আছে ওইটা দিলাম। প্রথম হলো যে প্রেস এনি কি, তাহলে আমার এডিট করা হয়ে গেল বুকটা। আমি যদি ডিলিট করতে চাই তাহলে 5 প্রেস করবো, তাহলে ডিলিট অপশন হিসেবে আমার ফার্স্ট আইডি দিতে হবে। আমি হলো যে আইডি দিলাম 12 নম্বর একটা বুক ছিল, কে কে, আমি এডিট করলাম বুকটা, নাম কে কে হয়ে গেল। তারপরে কত নম্বর র্যাকে আছে ওইটা আইডি দিচ্ছে, ডিলিট বুক সাকসেসফুল, মানে বইটা ডিলিট হয়ে গেছে। তারপরে আমি যদি এখন ভিউ মানে ভিউ চুজ করি যে আমার বইটা আসলে ডিলিট হয়েছে কিনা, হ্যাঁ একটা এরর, ওকে আসলে বই ডিলিট করছি কিন্তু ডিলিট হয়নি, এররটা সলভ করতে হবে। তো এরকম করে আসলে হেল্প অপশন যদি আমি 6 প্রেস করি, তাহলে হেল্প অপশনে কি কি আমি হেল্প হিসাবে রাখতে চাচ্ছি এগুলো দেখতে পারবো, এটা নিজের মতো করে রাখা যায়। আর এখানে 7 যদি আমি প্রেস করি তাহলে আমার প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। দিস ইজ এ সিম্পল প্রজেক্ট। আমি এখানে একটা ফ্রি লুপ চালাইছি, কিছুক্ষণ পরে একটা কাউন্টডাউন দিল, 10 9 এরকম করে কাউন্টডাউন দিয়ে মানে ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা ওকে, আমার প্রজেক্ট এরকম ছিল আর কি। তো প্রজেক্টের জন্য আসলে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ফাংশন হলো ক্রিয়েট করছি। মনে করো পাসওয়ার্ডের জন্য একটা ফাংশন ছিল, মেইন মেনুতে যখন আমি মেইন মেনু দেখলাম,
তারপরে অ্যাড বুকের জন্য ফাংশন, তো এগুলো আলাদা আলাদা ভাবে ফাংশন, মানে আগে প্রোটোটাইপ গুলো আমি এখানে ডিক্লেয়ার করেছি, আমার বোঝার সুবিধা আছে। তারপরে হলো যে আমার যে বইয়ের ইনফরমেশনের জন্য আমি স্ট্রাকচার ব্যবহার করছি সবগুলা ডাটা এক জায়গায় রাখার জন্য, ঠিক আছে। স্ট্রাকচারের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এটা ব্যবহার করার জন্য। ফাইল যেহেতু ব্যবহার করব, মানে আমার প্রোগ্রামে ফাইল ব্যবহার করা হয়েছে, আমি যেগুলো ডাটা দিব ওগুলো স্টোর হয়ে থাকবে, ঠিক আছে, হারাই যাবে। এখন কি ফাইলগুলো ডাটাগুলো আছে যে যে হ্যাঁ প্রোগ্রামগুলো ছিল অবশ্যই ডাটা আছে। এখন কি ওপেন করলেও? আমি এখানে হলো যে রান করে দেখাই যে ডাটাগুলো আছে কিনা। আচ্ছা আচ্ছা আমি হলো যে মানে প্রোগ্রাম তো ক্লোজ করে দিচ্ছিলাম, আমি তো এখন বই অ্যাড করি না, যদি ভিউতে ক্লিক করে দুইতে তাহলে দেখবো যে ওগুলো ডাটা আছে, আচ্ছা হারাই যায়। good. তুই কি বাইনারিতে তো লিখছিস নাকি এমনি ফাইল হ্যাঁ, টেক্সট মোডে লিখছিস না বাইনারিতে লিখছিস ডাটাগুলো? আসলে বাইনারিতে লেখা আছে, তারপর ড্যাট ফাইল ইউজ করা আছে, তো আচ্ছা আচ্ছা এই যে ডাটার জন্য এই ফাইলটা ইউজ করা আছে। ও টিএক্সটি ফাইল ইউজ করতে পারবো, সমস্যা নেই, মানে যে কোনো ফাইলে তো ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে মেইন মেনু থেকে সরাসরি পাসওয়ার্ড ফাংশনে কল দিচ্ছি ফার্স্টে। তো আমি হলো যে আমার ফাংশনগুলো হাইড করা আছে, তো মেইন মেনু গ্রুপ অ্যাড, তো ফাংশনগুলো হাইড করা আছে। তো পাসওয়ার্ড মেইন ফাংশন থেকে প্রথমে হলো যে কি করছে, পাসওয়ার্ড ফাংশনকে কল দিচ্ছে, ঠিক আছে। এই যে মেইন ফাংশনের মধ্যে পাসওয়ার্ড ফাংশনকে কল দিচ্ছে, কারণ পাসওয়ার্ড ফাংশনে যায়। তো পাসওয়ার্ড যেখানে পাসওয়ার্ড ফাংশন আছে ফাংশনে আছে, তো পাসওয়ার্ড ফাংশন যদি হলো যে আনহাইড করি তাহলে আমি কিছু কোড দেখতে পাবো। তো এখানে আসলে যেটা করছি, মানে প্রথমে একটা পাসওয়ার্ড চেক করার জন্য একটা ক্যারেক্টার হলো যে আগে হলো যে ইয়া করে রাখি স্টোর করে রাখি দিচ্ছি, এটার সাথে আমি ইউজার থেকে পাসওয়ার্ড ইনপুট নিয়ে চেক করবো, এখানে ইনপুট নেওয়ার পরে চেক করবো এরকম। যদি ম্যাচ করে তাহলে প্রবেশ করতে দিব, আর যদি ম্যাচ না করে তাহলে অন্য উইন্ডোতে পাঠিয়ে দিব যে রং কি এরকম। তো এখান থেকে পাসওয়ার্ড ফাংশন মানে কল হওয়ার পরে তারপরে মেইন মেনুতে আমার যদি পাসওয়ার্ড সঠিক হয় তাহলে আমি মেইন মেনুতে চলে যাবো। মেইন মেনু এখন আমার খুঁজে বের করতে হবে। পাসওয়ার্ড ফাংশন হাইড করে দিলাম, তার কারণ পাসওয়ার্ড ফাংশনে আমার কাজ শেষ হয়ে গেছে। যদি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে আমি মানে ফাংশনের ভিতরে যাব, মানে লাইব্রেরির মধ্যে যাব, যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে বাইরে হয়ে যাবো। যদি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে আমি মেইন ফাংশনে চলে যাবো, মেইন মেনুতে। এই যে এখানে আমার মেইন মেনু আনহাইড করার পরে আমি যে উইন্ডোটা ড্র করছিলাম ওখানে সেটা এরকম। এই যে এটা মেইন মেনু যেরকম করে লেখা আছে এই ব্যাপারগুলো এখানে লেখা আছে ইনফরমেশন, এখানে এটা লেখা আছে। এবং যদি হলো যে ইউজারের চুজ অপশন ছিল, যদি ইউজার হলো যে 1 প্রেস করে তাহলে অ্যাড বুক কল হবে, যদি 2 প্রেস করে তাহলে ওখান থেকে ভিউ ফাংশন কল হবে, 3 প্রেস করলে সার্চ ফাংশন কল হবে ওখান থেকে। তো আমি যদি হলো যে অ্যাড বুকটা শুধু দেখাই তাহলে কি করবো, এখান থেকে অ্যাড বুকে যাবো, জাস্ট অ্যাড বুকটাই দেখাই তাহলে মোটামুটি একটা ধারণা চলে আসবে। তো মেইন মেনু থেকে কি করলো, ইউজার 1 প্রেস করলো তখন আমি অ্যাড বুক ফাংশন দিলাম। অ্যাড বুক ফাংশনে যেটা হয়েছে, প্রথমে হলো যে একটা হেডিং প্রিন্ট করছে, আর তার আগে যেটা করছে মানে স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার করার পরে হলো যে কি করছে, একটা হলো যে হেডিং প্রিন্ট করছে। হেডিং প্রিন্ট করার পরে কি হয়েছে, আমি যেহেতু ফাইলে ডাটাগুলো দেখবো এই জন্য ফাইলটাকে ওপেন করে নিলাম। এখানে ফাইলটাকে ওপেন করে নিলাম, ফাইলের নাম দেওয়া আছে হলো যে বুকস ড্যাট, ঠিক আছে, এই ফাইল দেওয়া আছে। তো এই ফাইলের পরে কি হলো, যেহেতু প্রথমে হলো যে আইডি নিবে বুকের, তাহলে বুক আইডি নিল। তো আইডি নেওয়ার পরে চেক করবে যে ওই আইডিতে আগে বুক আছে কিনা, লাইব্রেরি যদি থাকে তাহলে সিম্পলি বলে দিবে যে আগে ওই মানে ওই আইডিতে বুক আছে, রাখা যাবে, ঠিক আছে। এই কাজটা এখানে হচ্ছে। তারপরে কি হয়েছে, যদি হলো যে বুক না থাকে লাইব্রেরিতে তাহলে তারপরে কাজগুলো হবে, আমি নাম দিতে পারবো, তারপরে হলো যে অথর নেম দিতে পারবো, তারপরে হলো যে কোয়ান্টিটি দিতে পারবো কয়টা বই আছে, তারপরে র্যাক নাম দিতে পারবো। এই দেওয়ার পরে সিম্পলি এগুলো হলো যে আমি ফাইলে রাইট করে দিব। যে ফাইল ওপেন করছিলাম ফাইলটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পরে অ্যাড বুক সাকসেসফুলি এই মেসেজটা দিলাম। তো আমি এটা যদি আউটপুটটা দেখাই, তো মেইন মেনুতে ছিলাম, মেইন মেনু থেকে ইউজার হলো যে 1 চুজ করলো, তাহলে আমি যদি এখানে 1 দিই, 1 দিলাম। অ্যাড বুক এখানে প্রথমে আইডি দিতে বলতেছে, আমি হলো যে 14 আইডি দিলাম, তারপরে নেম দিলাম,
তারপরে হলো যে অথর নেম দিলাম, তারপর হলো যে কোয়ান্টিটি দিলাম, লাইব্রেরিতে কয়টা বুক এবং কত নম্বরের একটা আছে, অ্যাড বুক সাকসেসফুল। ওকে, তারপরে হলো যে আবার চুজ করতে বলতেছে আমার বুকটা অ্যাড হয়েছে কিনা। আমি যদি দুই প্রেস করি তাহলে ভিউ বুক থেকে দেখতে পাবো যে বুকটা অ্যাড হয়েছে, চলবে না আইডিটা। তো এরকমই আসলে প্রজেক্টটা ছিল। তো কোড আসলে মোটামুটি বেশি লাইন হয়নি, যদি সব ফাংশন গুলো আনহিট করে দিই তাহলে দেখা যাবে। তোর কত লাইন কোড? 450। আমার থেকে 50 লাইন কম আর কি, আমার থেকে 50 লাইন কম তোর। না আসলে আনহাইড করে দেওয়া হচ্ছে এই জন্য, মানে সুবিধা হয় ইউজ করতে, এই জন্য হ্যাঁ আনহাইড করে দেওয়া, যে হাইড করে দেওয়া হয়েছে। তো মানে কোড করার পরে স্ক্রল করতে সবচেয়ে বেশি ভালো লাগে। কোড করার পরে কোডের দিকে তাকাইতে ভয় লাগে। না ওই জন্য আসলে ফাংশন ইউজ করতে হবে, মানে ফাংশন সুন্দরভাবে ইউজ করতে পারলে কোড দেখে তো ভয় লাগে না। তারপরে তো আমাদের রিসেন্টলি হলো যে সি প্লাস প্লাস শুরু হচ্ছে, তখন হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড ধারণা হচ্ছে, তখন এই ফাংশনের যতগুলা কাজ আছে ওগুলা সবগুলা কাজই হলো যে সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করা লাগবে, তখন আরো বেশি মজা লাগবে। তখন আরো ছোট হয়ে তো যাবে এই এবং হ্যাঁ আর তখন কোড আরো ছোট হয়ে যাবে এবং তোর হলো ম্যানেজমেন্ট অনেক ইজি হবে, ফাংশন থেকেও তোর অবজেক্ট ম্যানেজমেন্ট ইজি। তো আসলে মূল আকর্ষণ তো হলো যে ইয়ার কি মেহরাব শুরু করে সেটাই, দিল। বন্ধু এই দেখি দুজনের ছিল, আমারটা দেখলে তো মাথা গরম। না তোর কোন দেখবো। ওকে, আমি হলো যে ইয়া কাটে দিচ্ছি, স্ক্রিন শেয়ার করি। আচ্ছা মেহেদি, তোর ড্যাট এটা কি ফাইল এটা আসলে? হ্যাঁ, এই যে ডিএটি এটা কি ফাইল? ও আসলে এটা হলো যে এক ধরনের ফাইল, যেটা আসলে তোর হলো যে মানে সবগুলা কোডকে বাইনারিতে হলো যে রাখা, বিভিন্ন ধরনের ফাইল আছে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা, আমার হলো যে মানে আমি যতটুকু হলো যে মানে ইয়া করছি সবগুলোর ভিডিও করা আছে, তুমি দেখতে চাইলে দেখতে পারো, পুরোটার ভিডিও করা আছে। কোথায় ভিডিও করা? আমি যেভাবে কোড করছি পুরো ভিডিও করা আছে, ইউটিউবে হলো যে দেওয়া আছে, কেউ দেখতে চাইলে দেখতে পারো, ওখানে অনেক সুন্দর করে চেষ্টা করছি বোঝানোর আর কি ফার্স্ট টাইম। তোর ইউটিউব চ্যানেল আছে? আরে না, এই ছোট ওই ভাইদের হলো চ্যানেল, যে দেওয়ার চ্যানেল জন্য না চ্যানেল। সবাই তো লাগে সামনে কয়েক। বোকা বোকা। মানুষ তো কমে গেল, হঠাৎ করে বড় হয়ে গেছে না? মনে হয় এগুলো আসলে পড়েরই ব্যাপার আর কি। দেখা যাচ্ছে এই হ্যাঁ কে এটা? হিমি। না, ওই মজিলাতে ওরে দেখতেছিলাম অনলাইনে আছে নাকি, ওই জন্য হচ্ছে। আচ্ছা এই হচ্ছে আমার কোড, গরিব মানুষের কোড। আচ্ছা, দেখে আবার গালি টালি দিয়েন না, আমি রান করি। এটা কি ইনিট জিএস কালার গেট কালার? এটা হচ্ছে যে ফাংশন, আমি যে বলছিলাম না যে ও কালার নিয়ে আচ্ছা খুঁজতে গিয়ে হচ্ছে আমার ওই ইয়ার একটা স্টার্ট একটা রেডিমেড ইয়া ফাংশন ইউজ করছিলাম স্ট্যাক ওভারফ্লো থেকে, এটা হচ্ছে। আচ্ছা এটা আমি ফুল স্ক্রিন করি। তো ফুল স্ক্রিন করলে যদি একটা ঝামেলা হয়। সেন্টার, আচ্ছা হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, দেখা যাচ্ছে। আচ্ছা ওই জায়গায় ফুল স্ক্রিন করলে আবার নেম আর অংশটুকু কেটে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, দেখা যাচ্ছে খুব। আচ্ছা এটা হচ্ছে প্রথম মানে আমি হচ্ছে করোনা নিয়ে হচ্ছে কাজ করছিলাম, তো ওইটারই হচ্ছে আমার এবার তাদের মধ্যে কোনো কি বলে ম্যানেজমেন্ট সিস্টেম নাই, শুধু আমি হচ্ছে ডাইরেক্ট স্ট্যাটিক একটা কি বলে কোয়ারি টাইপের একটা প্রজেক্ট করছি।
আর প্রথমে হচ্ছে আমি নাম দিব, ধর আমি নাম দিলাম হচ্ছে মেহেদি, না মেহেদি তো অনেক, এখন দিলাম। আর জেন্ডার হচ্ছে মেল, বয়স কত জানি না। 38। এই আচ্ছা অ্যাড্রেস 29 99 আচ্ছা অ্যাড্রেস খুলনা দে। শুনলে না, তোর সবসময় খোলাখুলি দিয়ে যাবে। দেখ বললাম, এখন হচ্ছে ইমিগ্রেশন, ইমিগ্রেন্ট স্ট্যাটাস মানে হচ্ছে যে যার ইনফরমেশনটা দিচ্ছে সে কি প্রবাসী কি না। এখন হচ্ছে প্রবাসী হলে একটা হবে, প্রবাসী না হলে আরেকটা হবে। তো আমি হচ্ছে প্রথম প্রবাসী দিয়ে দেখাই। এখন প্রবাসী হচ্ছে ইয়েস, প্রবাসী হচ্ছে ইয়েস। ইয়েস হলে কোন কন্টিনেন্ট থেকে আসে। এখন হচ্ছে হাসান বলো কোন কন্টিনেন্ট থেকে আসে তুমি? ইউএস আফ্রিকা থেকে। নাকি? ইউএস না, আমেরিকা। আচ্ছা আমেরিকা দিলে হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে ইয়া স্ট্যাটিস্টিক্সটা, মানে হচ্ছে মানে এখন কোন কন্টিনেন্টের কি অবস্থা, মানে কয়টা কেস চলতেছে, আর হচ্ছে ও যে কন্টিনেন্ট থেকে আসছে ওটা হচ্ছে যে রেড মার্ক করে দিচ্ছে। এখন হচ্ছে এখানে হচ্ছে ইয়া নিচে একটা ইয়া দেখ লাইনে দেওয়া আছে, ডিয়ার হাসান কাউন্ট দ্য নাম্বার অফ সিমটমস ইউ হ্যাভ। এখন হচ্ছে এখানে দুইটা ধরন আছে সিমটমস, একটা হচ্ছে ইমার্জেন্সি ফ্যাক্টরস আর একটা হচ্ছে নর্মাল সিমটম। ইমার্জেন্সি ফ্যাক্টরস এখানে দেখ চারটে ইমার্জেন্সি ফ্যাক্টর আছে। এখন তোর মানে কোশ্চেন হবে ইয়েস নোর মধ্যে, যে এইগুলোর মধ্যে কোনো সিমটমস আছে কি নাই। তো আমি নাই দিলাম, নো। নো দিলে হচ্ছে এখন নর্মাল সিমটমসে যাবে। নর্মাল সিমটমস, এখন নর্মাল সিমটমস এর মধ্যে তার কাউন্ট করতে হবে যে কতগুলো সিমটমস এই জায়গায় আছে নাকি, এই যে দেখ দ্য নাম্বার অফ সিমটমস ইউ হ্যাভ। তো এখান থেকে হচ্ছে ধর আমি 3 দিলাম, 3 4, আচ্ছা 4 দিই, 4 দিব না 3 দিব। দে মানে একটা পড় দে। হচ্ছে কমন সিমটমস আর একটা হচ্ছে স্পেশাল মানে কি সিমটমস আছে। তো মোটমাট হচ্ছে 3 দিলাম। আমার কন্ডিশন ছিল হচ্ছে এরকম, আগে আগে দিই, সেটা হচ্ছে যে 3 দিলে হচ্ছে যে এই যে দেখ এখানে সেলফ কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিচ্ছি তোরে, কারণ হচ্ছে যে আমি ঘাটাঘাটি করে যেটা দেখলাম বা নর্মালি কমন সেন্স যেটা বলে সেটা হচ্ছে যে এখান থেকে মানে কমন যে সিমটমস সেটা থেকে নর্মালি 3টা হইলেই কোয়ারেন্টাইনে থাকা উচিত। তো এখানে হচ্ছে কোয়ারেন্টাইনের রুলস গুলো দেওয়া আছে, ওই অ্যালোকেটা সেপারেট জোন, তারপরে আরো হাবি-জাবি এগুলোই এতটুকু ছিল। আর হচ্ছে নিচে হচ্ছে আমি হচ্ছে তাদের মধ্যে একটু ম্যানেজমেন্ট সিস্টেমের হালকা টাচ দিচ্ছি, সেটা হচ্ছে ধর এখানে আরো ইয়ে আছে যেমন রেগুলেশনস অফ এই জায়গায় একটা ইয়ে ছিল, একটু তাড়াতাড়ি কথা বলছি না আসলে। না না সমস্যা নেই বল। যে লজিকটা ছিল হচ্ছে যে এখানে যে দ্য নাম্বার অফ সিমটমস ইউ হ্যাভ, এখানে লজিক ছিল দুইটা। এটা হচ্ছে একটা হচ্ছে যদি 3 বা 3 এর সমান হয় তাহলে হচ্ছে সেলফ কোয়ারেন্টাইনে যাবে, সরি 3 বা 3 এর বেশি। আর যদি 3 এর কম হয় তাহলে হচ্ছে রেগুলেশনস টু অ্যাভয়েড কোভিড-19। ওটা আমি আরেকবার দেখাচ্ছি, কিন্তু এখন দেখাচ্ছে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন। স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনে গেলে হচ্ছে কি দেখায়, স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনে গেলে হচ্ছে দেখাচ্ছে আমার ওয়ার্ল্ড স্ট্যাটস দেখাচ্ছে, কান্ট্রি কয়টা এফেক্ট হয়েছে, কনফার্ম কেস, রিকভার কেস, তারপর হচ্ছে আরো হাবি জাবি, এই তো। আর আরেকবার রান করলে হচ্ছে যেগুলো দেখাই না ওইগুলো আরেকবার দেখাই। আমার তো গ্রুপ বানাই দিবি রে, কোয়ারেন্টাইন পাঠিয়ে দিবি। ওই কয়টা দেশ এখানে অ্যাড করা আছে? দেশ না, এই জায়গায় হচ্ছে মহাদেশ হিসাব করছে, কারণ দেশের হিসাব করতে গেলে একদম জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা সবগুলো কি আপডেট দেওয়া? না আপডেট বলতে আমি যখন করছিলাম ততক্ষণ পর্যন্ত ওরা আপডেট করি। আচ্ছা ইমিগ্রেন্ট স্ট্যাটাস এবার নো দিয়ে দিই, দিয়ে দিতে যাস নেই। আর হচ্ছে এবার ইমার্জেন্সি কেস আমি ইয়েস দিলাম। ইমার্জেন্সি কেস ইয়েস দিলে হচ্ছে আমার এখানে দেখাবে হচ্ছে ইয়া প্লিজ কন্ট্যাক্ট উইথ দ্য নিয়ারেস্ট হসপিটাল অফ খুলনা ডিভিশন ফর মোর ইনফরমেশন কল 999। আর হচ্ছে যে নিচে একটা আল্লাহ রাস্তা একটা ইয়ে দিয়ে দিছি, বাঁচা থাকলে আবার দেখা হবে, বুঝছো হাসান? হ্যাঁ হ্যাঁ বুঝছি রে, দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা এখন এই জায়গায় হচ্ছে 2 দিই আমি, 2 দিলে হচ্ছে যে দেখ কশনস অ্যাভয়েড, কশনস টু অ্যাভয়েড করুন, এই জায়গায় করোনার ইয়েগুলো দেওয়া আছে।
আর যদি আমি এখানে ওয়ান প্রেস করি তাহলে হচ্ছে আমার ওই আবার আগের উইন্ডোতে নিয়ে যাবে সেভ কোয়ারেন্টাইন হ্যাপস এই থ্যাঙ্কস ফর গিভিং ভ্যালিডেটর মেসেজ আমি তো মাথা খাটাতে পারিনি ব্রাউজার মধ্যে না না, অনেক চেষ্টা করছিস এবং পুরো একটা নতুন প্রজেক্ট ভালো হয়েছে। আচ্ছা এখন হচ্ছে কোডটা দেখে কোডটা অনেক ইজি আমার ইন্টেনশন অত ভালো না প্রথম হচ্ছে আমি একটা হেডার ফাইল ইউজ করছি ওটা হচ্ছে আমার ওই আরেকটা ফাইল আছে ওইটার হচ্ছে এখানে ইউজ করছি এটা হচ্ছে যে এইখানে আমরা কি বলে কালার জন্য। হ্যাঁ কালারের জন্য ওই যে হাসান জিজ্ঞেস করলি না হুম হ্যাঁ এটা হচ্ছে ওইগুলো আমি যদি আমি নিজে আর কিছুই বুঝি না পরে গিয়ে হচ্ছে নীলের সাথে কথা বলে দেখলাম যে কমিউনিটি ইনস্টল করে নিলে কালারটা ইউজ করা যায় তো আমি এই কোডটা আরো ছোট করবো বাট আপাতত এই এতটুকু রাখছি আর যেহেতু নতুন তো অত বুঝতে পারি না আর এটা হচ্ছে মানে একদম নর্মাল ফাংশন ইউজ যেমন এই যে নাম স্ট্রিং করে নেওয়া ইমিগ্রেন্ট স্ট্যাটাস স্ট্রিং কম্পারিজন এখানে স্ট্রিং কম্পারিজন যদি এশিয়া থেকে আসে তাহলে এশিয়ার কালার লাল হবে যদি ইউরোপ থেকে আসে ইউরোপের কালার লাল হবে তো এই ওশেনিয়া থেকে আসবে আর যদি নর্মাল যদি আসবে তাহলে হচ্ছে শুধু স্ট্যাটিস্টিক্সটা দেখাবে আর হচ্ছে নিচে যে সিমটমস পাস করে দিলে সিমটমসে যাবে সিমটমস থেকে আবার যে ইমার্জেন্সি ফ্যাক্টর চেক করার পরে হচ্ছে যদি থাকলে ইমার্জেন্সি ইয়াতে যাবে তো যাবে আচ্ছা ইমার্জেন্সিটা খুবই ডেঞ্জারাস প্লিজ কন্ট্যাক্ট উইথ আর যেগুলো হচ্ছে কালারে লাইট চান মেবি ওই উচ্চারণটা গ্রিন এগুলো সব কালার আর নাহলে হচ্ছে আবার সিমটমসে যাবে এখান থেকে সিমটমস আচ্ছা এখান থেকে আবার হচ্ছে সিমটমস যাবে সিমটমস চেক করবে কি আছে কি আছে আল্লাহ রাস্তায় সব চেক করে রেগুলেশন কোয়ারেন্টাইন রুল স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে আমার ওই লাস্ট হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ওয়াই দিয়ে করলে মনে হয় হচ্ছে বারবার দেওয়া যেত খেয়াল ছিল না এই তো শেষ বেশি বড় ছিল না অত আরে না, ভালো হয়েছে অনেক। গরিবের সিরিয়াসলি এটা অনেক মানে ইউনিক একটা আইডিয়া হ্যাঁ, এবং Code অনেক করে। কাজ করা যাবে ভবিষ্যতে এটা করছে। আচ্ছা কয়জন আছে আমি স্টপ দিলাম নাকি হ্যাঁ, আর কেউ তো নাই দেখতেছি না তো। নাহিলা এখন ঘুমায় পড়তে চাইলে হবে। কথা বলতে পারি না চাইলে হচ্ছে চলে যেতে পারি তার যেটা ইচ্ছা কারো কিছু বলা থাকলে বলতে পারেন সামনে তো আপনাদের প্রজেক্ট আছে আমরা এইটাই দেখাই দিব ইনশাআল্লাহ নতুন করে প্রজেক্ট করার ইচ্ছা নেই এক কাজে দুই ইন্টারনেট কাজে প্রজেক্ট অনেক সুন্দর হয়েছে আমার হ্যাঁ? মাথা ঘুরতেছে বললাম বুঝলাম না। তিনজনের প্রজেক্ট অনেক সুন্দর হয়েছে অনেক আইডিয়া পাওয়া গেল হ্যাঁ এর জন্য আসতে বলছিলাম অনেকে আসলে হচ্ছে আমাদের মানে এখন যে সব সিচুয়েশন ইন্টারেস্ট না থাকাটাই কথা কারণ ভার্সিটি আসলে বাট আসলে ভালো হইতো আরো আমি প্রায় 20 জনের মতো ধারণা করছিলাম যে আসবে আমার গ্রুপের পোলাপা নিয়ে আসলে জন্য বাইরের মানুষের কথা ইয়ে করা যায় না ভাবছিলাম যে এখান থেকে নতুন কিছু মেম্বার পাবো তো তাই হলো না। হবে তো সমস্যা নেই হ্যাঁ ওই সাকিব হয়তো আসবে সাকিব নিয়ে অ্যাড করে নিতে হবে কি বলিস নাকি হ্যাঁ, ও নেওয়া যায়, ও ভালো হচ্ছে, অনেক কাজ করতে পারে। আর কি আছে যারা আসলে পার্সোনালি চিনিস মোটামুটি যারা ভালো তাদেরকে অ্যাড করা যেতে হবে। আসলে আসলে হচ্ছে না, তার কারণ হলো যে সবগুলো আসলে সিটামিটি হয়ে গেছে, তো এই জন্য অনেক কাজই দেখা যাচ্ছে আসতে পারছে। আমি 2 সপ্তাহ থেকে নেট থেকে দূরে ছিলাম। আচ্ছা হাসান হ্যাঁ দোষ বল কালকে আমি বন্ধন করে নক দিয়েছিলাম বন্ধন করে আমার পারলে হচ্ছে কি বলে তো মানে রুবলি বলতে বাকি টাকাটা অনেক অনেক বেশি করতে আমি হচ্ছে এই প্রজেক্ট নিয়ে কাজ করার সময় ঘাটাঘাটি করে দেখলাম হচ্ছে কোনো হসপিটাল কন্ট্যাক্ট লিস্ট নাই বাংলাদেশে মানে যে হসপিটাল লিস্ট বা মানে যেটা আছে যে এই জায়গায় সেবা দেওয়া হচ্ছে বা কিছু এরকম কিচ্ছু নাই তো এটা নিয়ে একটা কাজ করা উচিত
জনস্বার্থে। এখন ভাই জিজ্ঞেস করলো তুমি ডাটা পাবা কই থেকে? তো এটা নিয়ে তোমার কোনো আইডিয়া আছে? ডাটাটা পাবো কই থেকে? মানে কি করতে যাচ্ছিস হসপিটাল? হসপিটাল লিস্টটা মানে ধর মানুষ জানে যে আমার এই হসপিটালে হচ্ছে মানে সেবা দিচ্ছে বা টেস্ট করাচ্ছে, তাহলে এটা মানুষের জন্য সুবিধা না? হ্যাঁ হ্যাঁ ডিভিশন ওয়াইজ বা জেলা ওয়াইজ ভাগ করে হসপিটাল লিস্টটা ধর কোনো একটা ওয়েবসাইটে দিলে কি হবে, ওয়েবসাইটের রিচটা বাড়বে, মানে সবকিছু তো মানে হচ্ছে ধর মানে বোথ সাইড চিন্তা করে করতে হবে। কারণ এটা ছবি দিয়ে দিলে তো মনে কর শেয়ার হবে অনেক কিছু হবে, কিন্তু লাভ তেমন কিছু না। তবে ওয়েবসাইটে দিলে ওয়েবসাইটের রিচ বাড়বে। But mainly ডাটাটা সেটা তোর problem টা হলো এই মুহূর্তে জানি না ডাটা কোথাও আছে কিনা, কেউ এপিআই ব্যবহার করতেছে কিনা বা কেউ স্টোর করতেছে এখন কিনা। সাধারণত থাকার কথা, কারণ যেহেতু এটা একটা একটা মন্ত্রণালয় আছে, তো তার মন্ত্রণালয় কোথায় কোথায় তার হসপিটালগুলো আছে এগুলো তো অবশ্যই কোথাও আছে ডাটাগুলো, বাট না সেগুলো আমি সরি এই প্রজেক্ট করার সময় আমি হসপিটালের ওই যে আমি ডিভিশনটা নিয়েছিলাম কোন জানিস? হুম আমি ডিভিশন নেওয়ার কারণটা ছিল যে ডিভিশনে আছে ওই ডিভিশনের হসপিটালগুলোর লিস্টটা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু পরে গিয়া ডিভিশন বলে মানে কোনো হসপিটালে আমি খুঁজে পেলাম না যে কোনটা কিছুই পাইনি, একদম কিছু না। পরে শুধু এটাই সঠিকভাবে শেষ করে দিচ্ছি, নাহলে আমার ইমার্জেন্সিতে আরো কিছু দেওয়ার কথা ছিল। অনেক কিছু ডাটা পাই না দিয়ে করা যায় না। আচ্ছা হবে নেক্সট সামনে ভবিষ্যতে। দিন কি ঘুমাই গেছে নাকি? হে রিম নাই। আমি আছি। রিম আসিস? হ্যাঁ তুই বাইসে আছিস এই থাক নাকি সবাই আমি ঘুমাইতে চলে যাই। আসিস? তোর সমস্যাটা কি? খাওয়া দাওয়া যদি করো। যাইতে দিব না। চল, যে যে আসো চলে আমার ব্যাংক সিস্টেমে তোর একটা অ্যাকাউন্ট খোল। তোর বসতে আমি গেলাম, টাটা বাই বাই। আজকে তুই আমার অ্যাকাউন্ট খালি করে দিছিস তাদের দিয়া। আরে খালি করে নি দোস, আছে সিস্টেম রাখছি বুঝছিস। তো হাসান রেকর্ড করছিস না? হ্যাঁ রেকর্ড করছিস না? বুঝি না। স্ক্রিন রেকর্ড করছিস না? হ্যাঁ স্ক্রিন রেকর্ড আছে আমার কাছে। আমিও করছি, বাট আমার তো ভাগ ভাগে। আমার স্ক্রিন রেকর্ড আছে, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, সাইজ মোটামুটি। তো তোর রিমের আইডি কত রে? 2-3 লাস্টে। 2-3 পিন নাম্বার 3030 সামিরা। পাঁচ হাজার, ঠিক আছে, বেশি তো টাকা নাই তো। ইনফরমেশন ইয়েস। ওকে, তোর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার লগ ইন করি তোর অ্যাকাউন্টে। 19303023 সামির ইসলাম রিম, ওয়েলকাম। 2323 ইয়া, দেখছিস তোর একটা অ্যাকাউন্ট আছে পৃথিবীতে। হ্যাঁ তোর একটা অ্যাকাউন্ট আছে পৃথিবীতে, যে অ্যাকাউন্টের মধ্যে 5,000 টাকা আছে। 5,000 টাকা। এখন আমার 5,000 টাকা দিবি, এখন আমি তোর কাছে টাকা নিব। ব্যালেন্স ট্রান্সফার 3। আমার অ্যাকাউন্ট হলো 19303035। কত দিবি রে? 1 টাকা দিব স্যার। ওই ওকে 1 টাকা। 1 টাকা নিচ্ছি কিন্তু আমি। ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুলি টু হাসান আল আসিমস অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট সাকসেসফুল। ওকে, এবার কি করছিস তুই? দেখছস তুই আমার অ্যাকাউন্টে 1 টাকা ব্যালেন্স ট্রান্সফার করে ফেলছিস। এবার হলো আর আর কার অ্যাকাউন্ট আছে? দাঁড়া, প্রেস এনে কি তুই কন্টিনিউ দেখি ফাইল বের করছিস? না না, এটা তোর সিস্টেম পজ ইউজ করলে তোর এটা পজ করে রাখবে, যে কোনো অ্যানিকে চাপ দিতে হবে।
এবার হলো এনআর কে এনআর অ্যাকাউন্ট টাকা পাঠিয়ে দিবি, ঠিক আছে? ওর অ্যাকাউন্টে অনেক টাকা বের হয়ে গেছে, 1930303009 এনআর অ্যাকাউন্ট 1000 টাকা পাঠিয়ে দিলাম। হ্যাঁ দোস, তোর অ্যাকাউন্ট থেকে না, আচ্ছা দাঁড়া, হাসান এক মিনিট। 10999 1999 টাকা। তো আমার 1000, আমরা 1 টাকা দিচ্ছি, বাকি টাকাটা এনআর অ্যাকাউন্টে চলে যাবে। ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল টু এনআরস অ্যাকাউন্ট। ওকে, সাকসেসফুল। তারপরে তুই হলো কয় টাকা তুলবি? রিম 2000 টাকা বের করে ফেললাম তোর অ্যাকাউন্ট থেকে, সাকসেসফুল। তোর অ্যাকাউন্টে 1000 টাকা আছে, 1000 টাকা তুই কি করবি? 8 টাকা নিস না, হ্যাঁ 8 টাকা নিস না। আচ্ছা নিম না, এখন বের হয়ে গেলাম তোর অ্যাকাউন্ট থেকে, আমার অ্যাকাউন্টে ঢুকবো এখন। 219303035 হাসান মাহমুদ। ওকে ঠিক আছে। ফার্স্ট ডিপোজিট এই যারা সেভ হয়নি কেন ওটা? 3000 টাকা। এক টাকা এটা আসছে, বাট এটা আমার ব্যাংক এখন অ্যাড হয়নি। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা আমার অ্যাকাউন্টের অবস্থা। 3000 টাকা আমি 1 টাকা পাঠাই দেবো আমি তোর অ্যাকাউন্টে, কারণ তোর কাছে 1 টাকা আমি ঋণ থাকতে চাই না। 39 তুই কি এটা সাবমিট করবি? হ্যাঁ, আবার টাইম দেয় কি এটার মধ্যে? বুঝতে পারছিস? এর মধ্যে খাও, এখন টাইম দেওয়ার টাইম আছে আর। আমি কি করবো? আমি তো কোনো লাইন রেট পাইতেছি না। করে ফেল একটা অ্যাকাউন্ট, মানে একটা ম্যানেজমেন্ট সিস্টেম কি বানাই ফেল। কি বানাবো? আমি তো ওইটাই জানি না কেমনে বানাইতে হয়। কতগুলা ভিডিও দেখে ওর মাথা সব উইলে গেছে। এখন তো আইডিয়া নিলে এখন গুগল থেকে নিয়ে ট্রাই করবা, বুঝছো? ল্যাপটপ আছে না, কি বলে কাজে লাগা। হুম, হচ্ছে ভিডিও দেখার থেকে ব্লগ করা বেশি বেটার, কারণ যে ভিডিওতে অনেকের হচ্ছে বোঝানোর স্টাইলের উপর ডিপেন্ড করে তুমি কতটুকু বুঝতে পার। ব্লগে বললে হচ্ছে নিজের মতো করে বুঝে নিতে হবে যে আসলে কোন কোডটা কি, যদি যদি সিনট্যাক্স গুলো বাধা মতো বোঝা যায়। আর যদি মনে করো যে কোনো সিনট্যাক্স বা নিজের মতো করে করার সময় সিনট্যাক্সের সমস্যা হচ্ছে, তাহলে যে গুগল করে নিবে। যেমন হচ্ছে আমি যে আজকের আগে এই প্রজেক্টের এগুলো সময় হচ্ছে কালার নিয়েও কাজ করি নাই, আর হচ্ছে স্ট্রিং কম্পারিজন নিয়েও কাজ করি নাই। তো ওইগুলো দেখে নিতে হইতো, আর স্ট্যাক ওভারফ্লো তে সব কিছুই আছে। হুম। এনার অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাই দিয়ে না। হ্যাঁ ব্যালেন্স নাই, এই হলো অবস্থা, বুঝছিস? আচ্ছা একটা কথা শোন, এই যে ফুড ব্লগস এর যে এক পাশে যে থাকে ম্যানেজমেন্ট, হ্যাঁ এরা আমার এখানে শো করে না, এটা কি প্রবলেম? এটা কোনো প্রবলেম না, তুই যদি ভিউতে যাও, তুমি ভিউতে গিয়ে হচ্ছে ক্লিক করে দেখো এই যে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের এটা অপশন আনচেক করা আছে তো, তাই এখানে আসে না। এইগুলো কি আচ্ছা। আমি গাইডে দিয়ে আনি। এই হলো অবস্থা। হাসান তো গুড আর দেখাইস না এখন। হ্যাঁ তো তোর কোড দেখলে মনে হয় যে আল্লাহ। 400-500 লাইনের কোড, তুই তুই এক করতে করতে পরে লাস্টে তুই ভুলে গেছিস না এক মিনিট, সামনে কি করছিস? ম্যাথ ম্যাম দেখই দিছে, পিডিএফ একটা দিছে, সবাই চেক করিস। কি দিছে রে? কোথায় দিছে? ম্যাথ ম্যাডাম গ্রুপে সিস্টেমটা দেখে আমার মাথায় উঠতেছে। ম্যাম কি, ম্যাম তো ক্লাসে বলার কথা না, কালকে ক্লাস আছে না? ক্লাসে তো বলবে সিস্টেম, বাট কোনটায় কত নাম্বার সেটার জন্য একটা পিডিএফ দিছে। ও আচ্ছা। নাবিলা ওরা দিয়ে
তুমি হচ্ছে প্যারা না খায় গুগল থেকে একটা কপি করে দিয়ে দিও প্রজেক্টে, বুঝাই দিতে বললে শুধু বুঝাইতে দিতে পারবেন। কিভাবে দেবো এটা তো চিন্তা করছি, ফোনে করবো সব, আমার পিসিতে নষ্ট। না, বললাম যে গুগল থেকে কপি করে দিয়ে দিও, যে কোনো একটা সোর্স কোড তো অনেক পাওয়া যায়, ওই গুগলে সার্চ দিলে ওই সোর্স কোড, তাহলে হয়ে যাবে। আরে ইজি আছে, যেগুলো ছোট ছোট কয়েকটা প্রজেক্ট যারা যারা ফোনে করতে হয়, ছোট ছোট কিছু কয়েকটা মানে প্রজেক্ট না প্রবলেম। সাপোজ মনে করো এরকম একটা একটা মুভি সার্ভার তৈরি করা যেতে পারে, অথবা একটা মানে কফি স্টোর তৈরি করা যেতে পারে, যেগুলো খুবই অল্প কোডে লেখা যায়। ঠিক আছে, জাস্ট একটা স্ট্রাকচার লাগবে আর অ্যারে অফ স্ট্রাকচার, এই দুইটা দিয়ে একদম 1-200 লাইন ইজিলি লেখা যায়, দেন ওটা ফোনেই লেখা যেতে পারে। আর আর সিপি ড্রাইভ হুমায়ুনের একটা ইন্টারেস্টিং দেখলাম, কি বলে টপিক দেখলাম, লাভ ক্যালকুলেটর। কোথায়? ঠিক আছে, তোরা এখন আসিস। আমাদের তুই বাসায় আসছিস কে, তোর না বের করে দিলাম। তুই আবার তোরা কই চলে গেছিস সবাই। একটা ইনফরমেশন, যারা মনে করো ফাইল নিয়ে কাজ করবে, ঠিক আছে, তাদের জন্য। তো ফাইলে সাধারণত যদি আমরা ফাইলে দুইটা মোডে লেখা যায়, একটা হলো ফাইলের টেক্সট মোডে, একটা হলো এটা টেক্সট মোডে লিখছি আমি, সব আমি পড়তে পারতেছি। তো এইভাবে লিখলে আমি যদি হলো মনে কর এই যে 4 ক্যারেক্টার লিখতে আমার সাইজ লাগবে হলো 6 মেগাবাইট, ঠিক আছে। আর আমি যদি আমি এইভাবে টেক্সট না লিখে আমি যদি বাইনারিতে লিখি, আমি ওই সেম জিনিসটা আমি পড়তে পারবো না, ঠিক আছে। বাট এটা সাইজ লাগবে একদম মনে কর 10%, 10 ভাগের 1 ভাগ সাইজ দিয়ে আমি অনেক বেশি লিখতে পারবো, ঠিক আছে। তো এটা নিয়ে ভাবতে পারিস তোরা, নেক্সট যখন কাজ করবি ফাইল নিয়ে। ফাইল নিয়ে আসলে কাজ করার মূল উদ্দেশ্যটা হলো যে যারা সার্ভারে যখন কাজ করবে তাদের কাজে লাগবে। আসলেই এর এই বেসিকটা তখন অনেক বেশি কাজে লাগবে, এই জন্য জাস্ট একটু দেখে রাখা ভালো। তবে এখন যারা আমরা আছি তাদের হলো যে সি প্লাস প্লাসে মুভ করাটা আসলে বেটার সবারই। হ্যাঁ, সিতে যেহেতু এই প্রজেক্ট শেষ প্রজেক্ট স্যার যেটা দিছে, তো এরপরে সিতে যেহেতু কাজ নাই আর। এরপরে সবার সি প্লাস প্লাসে একটা মুভ কোশ্চেন করতে করি, হবে। হ্যাঁ বল। সি প্লাস প্লাস করতে গেলে কি আমার সি এর মধ্যে যদি কোনো গন্ডগোল থাকে, মানে আমি একটু উইক থাকি, তাহলে কি সি প্লাস প্লাস এ প্রবলেম হবে? না, না, সি আর সি প্লাস প্লাস অলমোস্ট সেম, ঠিক আছে। জাস্ট দু একটা জায়গায় তো মানে সবারই সমস্যা থাকে, ওগুলো আসলে একটু দেখতে দেখতে হয়ে যায়, আসলে একবারে ক্লিয়ার হয় না। কালকে স্যার বললো না যে ফোর্থ সেমিস্টারে হচ্ছে আপনারা সবই বুঝে যাবেন, যে যারা না পারেন করতেন তারাও পেরে যাবেন। ফোর্থ সেমিস্টার পর্যন্ত কি কি আছে, সি প্লাস প্লাস আছে এই সেমিস্টারে। যারা সি প্লাস এরপরে প্লাস শিখবি শেখার সময় একদম এভাবে শিখতে হবে যে এটা আমি একদম, এটা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমি এর আগে কোনো ল্যাঙ্গুয়েজ শিখিনি, ঠিক আছে। আমি এর আগে কোনো ল্যাঙ্গুয়েজ শিখিনি, আমি এটা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো সেইভাবে শিখবো। তাহলে সব একদম শুরু থেকে একদম বেসিক থেকে শেখা শুরু করবে, তাহলে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। যেমন আমরাই হলো যে যখন সি প্লাস প্লাসে মুভ করছি তখন আমাদের হলো যে সি এর অনেক জায়গাতে ঘাটতি ছিল। সি প্লাস প্লাসে আসার পরে আবার সি এ ব্যাক করতে হয়েছে, তো শিখতে হয়েছে, আবার হলো যে সি প্লাস প্লাসে আসতে হয়েছে, এরকম ওরকম হবে সি। তবে সি আর সি প্লাস প্লাস মানে অলমোস্ট সেম। তো যদি হলো যে সি প্লাস প্লাস এর মধ্যে সি এর হেডিং দিয়ে যদি সি এর যতগুলা স্ট্রাকচার আছে সব লিখতে পারবে সি প্লাস প্লাস। মানে মেন আচ্ছা, কথা ওটা হলো ইউটিউব সি। চ্যানেল থেকে শিখছিস তোরা? হ্যাঁ, আসলে যদি কারো শেখার ইচ্ছা থাকে তাহলে হয়তো বা ভিডিও দেখে শেখাটা আসলে মানে বেটার, অল্প সময়ের মধ্যে অনেক দ্রুত শেখা যায়। ভিডিও কিছু ঝামেলা হচ্ছে কি, ওই তোর যেমন মেসো একাডেমির হচ্ছে তোর ফাংশনাল অনেক জোর, কিন্তু আবার হচ্ছে ওদের আবার কি বলে স্ট্রাকচার অনেক বাজে অবস্থা। মনে কর স্ট্রাকচার দেখে হচ্ছে মেজাজটা কমে গেছিল, তারপরে জানি ছিল স্ট্রাকচার দেখলাম আর তুই একটা ব্লক করছি, এরপরে গিয়ে হচ্ছে তোর মনে কর মাথায় ঢুকছে এরকম অবস্থা। তো সব তাহলে কি ওই আর তো কম্বিনেশন করে শিখতে হয়, আসলে এক জায়গায় তো সব রিসোর্স ভালো হয় না। বাট ব্লগে আবার হচ্ছে ওইরকম না, ব্লগ যেমন গিক্স ফর গিক্স, তারপরে হচ্ছে এবার ইয়া এই যে টিউটোরিয়াল না যে পয়েন্ট। যেগুলো শিখতে পারে, বাট হচ্ছে সি প্লাস প্লাস সিপিবি বা ইঞ্জিনিয়ার্স কি যেন নামটা মনে মনে নেই, এগুলো একদম কোয়ালিটি সেম থাকে। হ্যাঁ মোটামুটি। আর যাই হোক, তাহলে এই পর্যন্ত শেষ করি। হ্যাঁ দোস্ত, সমস্যা নাই।
এখন আমি এটা তাহলে আমি এটা আমার আমার ইউটিউবে পাবলিশ করে দেবো নি, দেন গ্রুপে দিয়ে দিলাম, যার দেখা লাগলো দেখে নিল, ঠিক আছে। আচ্ছা